কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون অযথা দোকানপাটে রাস্তাঘাটে বাসাবাড়ির মধ্যে যে রব রাখেন নাই, যে রব বক্তারপুর উত্তরী খুইকেরা যুব সমাজ, প্রবাসী সমাজ, এলাকাবাসীর এত সুন্দর একটা সামিয়ানার নিচে নিয়ে এসেছেন, আসুন না সে রবের দরবারে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম পেশ করছি রহমাতাল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, আফতাবে নবুয়াত, শান শায়ে রিসালাত, সরকারে দু আলম, মক্কার বাতি, মদিনের জ্যোতি, আপনার আমার শাফাতের কান্ডারি মুহাম্মাদুর রাসূল পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ, আমরা একদিন চলে যাব, আমাদের এলাকাবাসী যারা থাকবে, আমাদের পরবর্তী প্রজন্ম যারা থাকবে, আল্লাহ এই মাহফিলটাকে আপনি কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ, এই মাহফিলের উসিলায় অত্র এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহ, এই প্রবাসী ভাইরা, এলাকাবাসীরা, আমার মুরব্বী বাবাজিরা, ডানে বামে সামনে মা বোনরা সহ আল্লাহ যত মানুষ শুনতেছে, আল্লাহ এই মাহফিলটাকে আমাদের জন্য আপনি নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা। সাদাকাল্লাহুল আযীম। আমার নির্ধারিত বিষয় কোরআনুল কারীমের সূরাতুল হুমাজা। সূরার নাম কি? আগের হুজুর আলোচনা করেছেন সূরাতুল আসর নিয়ে, 103 নম্বর সূরা। আমার পরবর্তী সূরা 104 নম্বর সূরা, সূরাটির নাম সূরাতুল হুমাজা। আমরা আজকে এমন একটা টপিক নিয়ে আলোচনা শোনার জন্য, করার জন্য বসেছি, যেটা আমাদের সামাজিক অবক্ষয়, বিশেষ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের কিভাবে চলা প্রয়োজন, বিশেষ করে এই যে আমাদের জীবন, একটা বিতর্কত জীবন আছে যেটা রূহ, নফস আপনি দেখেন নাই, বাহিরগত জীবন, চোখ, মাথা, দুই হাত, এগুলো আপনি দেখছেন। তা আল্লাহ তাআলা এই সূরার মধ্যে আমাদেরকে বিতর্কত কিছু রোগ আছে আমাদের প্রত্যেকের, ওই রোগগুলো সারানোর জন্য এখানে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। বলছে, তুমি যদি রোগগুলো না সারাও তাহলে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। কোথায়? জাহান্নাম সহজ না, অনেক কঠিন। কথা কন আপনি। আই এম সরি টু সে, কেউ কষ্ট নিবেন না, আমি বাস্তবতার জন্য বলছি, আমাদের ভিতর আজকে নষ্ট হয়ে গেছে। কথা বলেন, আপনি রাগ করবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, এটা সামগ্রিক দেশের চিত্র দেখছি। আজকে থেকে 10-15 বছর আগে এই যে দেখতাম হুজুরা, আমরা আমাদের পূর্বপুরুষেরা হাত তুলতে দেরি হতো, চোখ দিয়ে পানি পড়তে বের হতো না, দেরি হতো না। আজকে আমরা দিনকে দিন যায়, রাতকে রাত যায়, আমাদের চোখ দিয়ে পানি পড়ে না। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? আমাদের ভিতরটা শক্ত হয়ে গেছে। আমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেছি, অর্থের প্রতি আসক্ত হয়ে গেছি। আল্লাহর নাম শুনলে ভালো লাগে না, মসজিদের আজান শুনলে ভালো লাগে না, দুরূদ শরীফ পড়তে ভালো লাগে না, কেমন জানি শয়তানের পথে আমাদেরকে চলতে ভালো লাগে। কথা বলেন না কেন? তো সেই রব আমাদেরকে ওহির ভাষায় ডাক দিলেন। আমরা এমন একটি কোরআন থেকে কথা শুনছি যে কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই, ডাউট নেই। আল্লাহ বলছেন, শিওরলি আই হ্যাভ প্রিভেলড দ্য কোরআন অ্যান্ড আই সিকিউর ইটস সেফটি। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, এর হেফাজতকারীও আমি আল্লাহ। সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম মহাবিশ্বের বিষয় আল কোরআনুল কারীমের সূরাতুল হুমাজার মধ্যে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানুষদেরকে নাম্বার 1 প্রথম যেই কথা বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলছেন ধ্বংস, ওয়াইল, যে কারা ধ্বংস? যারা মানুষের সামনে এবং পিছনে নিন্দা করে, গীবত করে। আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, যে সম্পদ জমা করে রাখে এবং সেই সম্পদকে বারবার গণনা করে। আল্লাহ বলছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করে তার সম্পদ তাকে চিরজীব করে রাখবে। আল্লাহ তাআলা চূড়ান্ত বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, কখনো নয়, অবশ্যই সে নিক্ষিপ্ত হবে হুতামার মধ্যে।
আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আদরাকা মাল হুতামা, হুতামা আবার কি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুতামা কি তাদেরকে আপনি জানিয়ে দেন। নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন, কঠিন আগুন। এটা কেমন কঠিন আগুন? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাতিম মুমাদ্দাদা। শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনের বর্ণনা দিতে গিয়ে বলছেন যে আগুন যদি পায়ের মধ্যে আপনার লাগে দুনিয়ার মধ্যে, এক পর্যায়ে হাঁটু পর্যন্ত লাগতে লাগতে আপনি ইন্তেকাল করেন, কিন্তু এটা এমন এক আগুনের কথা বলেছে পায়ে লাগলে কলিজা ছিঁড়ে যাবে, পুড়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই সূরার প্রথমে মুমিনদেরকে, ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তিনটা কাজ করা যাবে না। কয়টা? ঘুমে ধরে নাই তো? জিন্দা আছেন তো? দেখি কে কে জিন্দা নাই তারা হাত তোলেন। আর না, শেষের বিপদ ঘটায় না। সবাই জিন্দা আছেন, আওয়াজ দিয়ে একবার বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা একটা তাকবীর দেই, তাহলে শয়তান দূরে চলে যাবে। নারায়ে তাকবীর। না, লোক অনেক, কালকে থেকে মোটামুটি বেশি হয়েছে না? আজকে তো বেশি হয়েছে। এখন আমার রাইখে আবার যায়েন গানা নাকি, যা তুমি ওয়াজ করে শেষে ঘুমায় ফজর তুমি পড়ো, আমরা যাইয়া নাকি? না, আমি একটা সময় নিয়েছি, সময়ের ভিতরে শেষ করব যাতে আপনাদের ধৈর্যের বাদ ভেঙে না যায়। তাহলে আমরা শয়তানকে দূরীভূত করার জন্য একটা তাকবীর দিব। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ আমাদেরকে কবুল করুক, সকলে বলেন আমিন। প্রিয় হাজিরিন, গভীর মনোযোগ। কালামুল্লাহ শরীফের বড় গুরুত্বপূর্ণ সূরা, সূরাটির নাম সূরাতুল হুমাযা। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে ডাক দিলেন, শোনো রে পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে জানিয়ে দিলাম পৃথিবীর মধ্যে তোমরা কেউ থাকতে পারবা না। থাকার জায়গা পৃথিবী নয়। পৃথিবী থেকে সবাইকে একদিন বিদায় নিয়ে তো চলে যেতে হবে। তবে এই দুনিয়ার মধ্যে থাকার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে বসবাস করার ক্ষেত্রে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা ডিরেকশন দিলাম। কি ডিরেকশন? আল্লাহ রব্বুল আলামিন ওহির ভাষায় বললেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন আমি মানুষ আর জিন এই দুইটা জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। কয়টা? দুই চোখ দিয়ে আপনি যা দেখেন, কাউকে আল্লাহ গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি যা কিছু আছে কারো হিসাব আল্লাহ নিবেন না। আখিরাতের ময়দানের শেষ গোলাম মানুষ আমরা, জিন, এই দুইটা জাতিকে আল্লাহ ছেড়ে দিবেন না। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা অ্যাম্বিশন দিলেন। কথা কন নাকি? উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম, জান্নাত ইজ আওয়ার ডেস্টিনেশন। আই ডু বিলিভ we have a lot of mission and vision that we will have to fulfill। যে আমরা মুসলমান, আমরা আনন্দিত। আমাদের সবচেয়ে জীবনের আনন্দের বিষয় হলো আমরা আখিরি জামানার উম্মত। কথা বলেন ঠিক কিনা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন না। কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে বললেন, গোলাম, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বললেন, আল্লাহ কাদেরকে আপনি দুনিয়ার মধ্যে পাঠাবেন? ফেরেশতারা বললেন, আল্লাহ আপনার পাঠানোর দরকার নাই, আমরাই তো আমরা ইবাদতের জন্য আছি। আপনি পূর্বে জিনদেরকে পাঠালেন, এরা পৃথিবীর মধ্যে গিয়ে রক্তপাতে যুক্ত হয়েছিল, আপনার ইবাদত করে নাই। আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এইবার আল্লাহ রাব্বুল আলামিন বড় ভালোবেসে মানুষদেরকে তৈরি করলেন, বড় বেলে ভালোবেসে মানুষদেরকে পৃথিবীর মধ্যে পাঠালেন। পৃথিবীর মধ্যে পাঠিয়ে আল্লাহ নানা বংশের মানুষ পাঠালেন। কেউ ভুইয়া, কেউ মোরল, কেউ চৌধুরী, কারো শরীরের রং কালো, কারো শরীরের রং সাদা। এক একজনকে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বংশের মধ্যে, এক এক গোত্রের মধ্যে, এক এক দেশের মধ্যে পাঠালেন।
কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, শোনো পৃথিবীর মানুষেরা, নিজের মন মস্তিষ্ক প্রসূত একজন এক এক ধর্মের অনুসারী তোমাদেরকে জানিয়ে দিলাম, সফলতা একটা জায়গার মধ্যে আছে, তার নাম ইসলাম। সফলতা একটা গ্রন্থের মধ্যে আছে, তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এইবার কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়ে বললেন, না, শান্তি কিন্তু এক জায়গায়, তার নাম কোরআন। এই কোরআন যেই ব্যক্তির কাছে থাকবে, এই কোরআন যেই সমাজের কাছে থাকবে, এই কোরআন যেই গোত্রের মধ্যে থাকবে, দুনিয়ার মধ্যে সফলতা আল্লাহ তার মধ্যে দিবেন। কথা কন নাকি? কোরআন যার কাছে থাকবে না, না, দুনিয়ার মধ্যে তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত ধর্মের লোকেরা আছে, এদের কাছে কোরআন নাই, এদের কাছে দুনিয়ার শান্তি আছে, কিন্তু আখেরাতে তাদের কোনো শান্তি থাকবে না। কথা কন নাকি? রব্বুল আলামিন এইবার আমাদেরকে চূড়ান্তভাবে বললেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এইবার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে বললেন, গোলাম, তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ কেন তোমাকে বানালাম। রব্বুল আলামিন কেন আপনি আমাদেরকে দুনিয়ার মধ্যে বানালেন। আমার আল্লাহ বড় ভালোবেসে কোরআনুল কারীমের মধ্যে এক এক জায়গায় আমাদেরকে ডিরেকশন দিলেন, গোলাম রে, এক নাম্বার আমি আল্লাহ তোমারে পাঠালাম আমি আল্লাহর ইবাদত করবা। গোলাম, আমি তোমারে 2 নাম্বার বললাম পৃথিবী বিনির্মাণে তুমি কাজ করবা। গোলাম, আমি তোমারে বললাম এই পৃথিবীর মধ্যে তুমি আমি আল্লাহর আইনকে বাস্তবায়ন করবা। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, এই পৃথিবীর মধ্যে তুমি জমা, তবে দুনিয়ার মধ্যে থাকার ক্ষেত্রে তোমার জন্য একটা শত্রু আছে, একটা দুশমন আছে। নামটা কি? হয় নাই? সবাই বলেন। এর নাম ইবলিশ, এর নাম শয়তান। 6 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল। ওই 6 লক্ষ বছর ইবাদত করে আমার আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল, আপনার আমার সঙ্গে রয়েছে, ওয়াসওয়াসা দিচ্ছে কেমন করে বাড়ির মধ্যে নেওয়া যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, পৃথিবীর মধ্যে তোমরা যে আসলা, তোমরা যে রইলা, তোমাদের কাজ আমি বুঝিয়ে দিলাম, কিন্তু তোমাদের কাজ আমি আল্লাহর ইবাদত করবা। কার? আল্লাহ। বলবেন না কার? তোমাদের কাজ আমি আল্লাহর ইবাদত করবা। এই আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমাদের উপর জুলুম আসবে, আল্লাহর ইবাদত করতে গিয়ে তোমাদের উপর অত্যাচারী স্টিম রুল আসবে, এই আল্লাহর ইবাদত করতে গিয়ে শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিবে। কিন্তু আল্লাহর পথ থেকে যে ব্যক্তি সরবে না, যে আল্লাহর পথের মধ্যে থাকবে, দুনিয়ার সব বিপদ যদি তার উপর আসে, একদিন না একদিন সে আল্লাহর পথে থাকার কারণে জান্নাতের পথে অগ্রগামী হবে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে বর্তমান সময়ে 800 কোটি মানুষ। কত? লেটেস্ট ভার্সন হলো 950। 800 কোটি এখন শেষ। 950 কোটি বর্তমান পৃথিবীর মধ্যে আছে। আপনার 2 চোখ দিয়ে তাকিয়ে দেখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কনফুসিয়াস হাতিগোনা কয়েকটা ধর্মের কথা আপনি জানেন। 4500 ধর্মের লোক এই পৃথিবীর মধ্যে বসবাস করছে। আপনি তাকিয়ে দেখেন, আমরা মাত্র 200 কোটি। 950 কোটির তুলনায় আমরা কম না বেশি? আরে আওয়াজ দেন না, খুবই কম। কিন্তু দেখেন, পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করে গোটা পৃথিবীর চিত্রের দিকে তাকিয়ে দেখেন, মুসলমানেরা শেষ হাসি হাসে। কেন? ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনারা যারা পত্রপত্রিকা পড়েন, সোশ্যাল মিডিয়া পড়েন, এরা খবর জানেন, লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসের মধ্যে প্রায় 17 দিন যাবৎ দাবানলের আগুন জ্বলছে। কথা বলেন না কেন? কেন? পৃথিবীর মধ্যে সর্বোচ্চ প্রযুক্তি তো তাদের কাছে আছে, পানি নিবানোর সর্বোচ্চ প্রযুক্তি তাদের কাছে, আগুন তো তারা নিভাতে পারছে না। কথা বলেন না কেন?
না না না, এই কারণ আপনি খুঁজতে যাবেন, খুঁজতে পাবেন না। তো এইটা আল্লাহ তাআলা এমন এক কুদরত, যেটা খুঁজতে হলে আপনাকে মুসলমান হতে হবে। এই আমেরিকা আমার ইরাককে শেষ করেছে, এই আমেরিকা আমার ফিলিস্তিনকে শেষ করেছে, এই আমেরিকা গোটা পৃথিবীর মধ্যে যেখানে মুসলমান এদেরকে অত্যাচার স্টিম রুলার চালিয়েছে, আজকে আল্লাহ তাআলা তার দেশের মধ্যে এমন এক আগুনের স্ফুলিঙ্গ জ্বালিয়ে দিয়েছে, গোটা পৃথিবীর মানুষ সেই আগুন নিভাতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? পারবে না। এটা প্রশ্ন এত সহজ না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কঠিন। কথা কোন? তাহলে শেষ হাসিটা আমরা হাসবো কেন? আমাদের মধ্যে আছে কোরআন, আমাদের মধ্যে আছে ইসলাম, আমাদের মধ্যে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা হলাম মুসলমানের সন্তান, উম্মতি মুহাম্মদী। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমি কেন বললাম এইবার আপনি বুঝলেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা অ্যাম্বিশন দিয়ে পাঠালেন না। আমার সম্মানিত বক্তারপুরের মানুষ, পৃথিবীর মধ্যে মৃত্যুবরণ করার পর আপনি শেষ হবেন না। ইংরেজিতে আমরা একটা প্রবাদ পড়ি, ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ। মৃত্যুর পর মুসলমানদের শেষ না, মৃত্যুর পর মুসলমানদের শুরু। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব বন্ধু, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, এই পৃথিবীর মধ্যে মানুষ যে রয়েছে, বন্ধুরে পৃথিবীর মানুষদেরকে আপনি একটা বারের জন্য জানিয়ে দেন, মৃত্যুর মাধ্যমে কিন্তু মুসলমানদের জীবন শুরু। আমরা এই যে আজকে কালকে জানি না কে কত বছর হায়াত নিয়ে এসেছি, জীবন থেকে হায়াত চলে যাচ্ছে। এইবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডিরেকশন দিলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, এই দুনিয়ার মধ্যে তাদের থাকার ক্ষেত্রে একটা শত্রু আছে, তাদের থাকার ক্ষেত্রে এদের ভিতরের জগতের একটা অসুস্থতা আছে। হাবিব রে, আপনি তাদেরকে জানাই দেন, আপনার উম্মতের মাঝখানে যারা মানুষের সামনে পিছনে গীবত করে, যারা সামনে পিছনে মানুষকে কষ্ট দেয়, আমি আল্লাহ বললাম ওয়াইল, তারা ধ্বংস। আল্লাহ বলছেন, আল্লাযী জামা দাদা, আপনি তাদেরকে জানাই দেন, যারা সম্পদ জমা করে আর ওই সম্পদ বারবার গণনা করে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর সে মনে করে তার সম্পদ চিরজীব, তাকে চিরস্থায়ীভাবে ধরে রাখবে। হাবিব রে, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন, যারা দুনিয়ার মধ্যে মানুষদের নামে গীবত করবে এরা ধ্বংস, যারা সম্পদ পেয়ে মানুষদেরকে মূল্যায়ন করবে না এরা ধ্বংস। আপনি জানাই দেন, না না না, পৃথিবীর মধ্যে কেউ চিরস্থায়ী নয়, পৃথিবী থেকে সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই চূড়ান্ত কথা। কথা বলেন ঠিক কিনা? এই সূরা কেন নাজিল হলো? ইমামে ফখরুদ্দিন রাজি তাফসিরে কাবীরে উল্লেখ করলেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তৎকালীন জামানায় বড় কয়েকজন কাফির ছিলেন, যার নাম উমাইয়া ইবনে খালাফ, আরেকজনের নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা, আরেকজনের নাম হলো আখনাস ইবনে শুরাইক। এই রকমের হাতে গোনা কয়েকজন কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কথা বলতো না। আহারে, আমার নবীজি যদি রাস্তা দিয়ে যেত, নবীজিকে সাহাবীরা এসে বলতেন, হুজুর আপনারে গো নবীজি জানাই দিলাম, ওই কাফেরটা আপনার বিরুদ্ধে এই কথা বলেছে, ওই কাফেরটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা তো আপনারে মানতে চায় না, আপনার নিজের চাচা আবু তালেব, ওই যে আপনার চাচা আবু তালেব আপনারে ভালোবাসে, কিন্তু আবু লাহাব তো আপনারে ভালোবাসে না গো নবীজি, আপনারে জানাই দিলাম এরা আপনারে কষ্ট দিতে চায়। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে, এরা যদি কষ্ট দিতে চায় আপনি কষ্ট নিবেন না, আমি আল্লাহ চূড়ান্তভাবে আপনারা জানাই দিলাম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাখতে বলেন, বন্ধু আপনি
কষ্ট নিবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, আপনার আমি আজিম বললাম, আপনার আমি রহমত বললাম। বন্ধুরে, পৃথিবীর সর্বোচ্চ চরিত্র দিয়ে আপনারে পাঠালাম। বন্ধুরে, পৃথিবীর সব ভালোবাসা আমি আল্লাহরে দিয়ে পাঠাইলাম। এইবার আরবের ওই কাফেরেরা আমার রাসূলুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য পিছনে গীবত করে, সামনে এসে নবীজিকে গালাগালি করার জন্য চেষ্টা করে। এরা বলে আমাদের সম্পদ আছে, আমাদের ছেলে সন্তান আছে, আমাদের ক্ষমতা আছে, মুহাম্মদের কাছে তো একটাও নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি তাদেরকে জানাই দেন তাদের সম্পদ ক্ষমতার বাহাদুরি টিকবে না, টিকবে না, টিকবে না। আমি আল্লাহ জানাই দিলাম, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে মানুষকে কষ্ট দেয়, পিছনে মানুষের নামে গীবত করে, আর যারা সম্পদ পেয়ে আমি আল্লাহর কথা ভুলে যায়, আমি আল্লাহ তাদের জন্য রাখলাম হুমাজা নামক জাহান্নাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন, মানুষ শুধুমাত্র দাঁড়িয়ে থাকলেই ডাক্তার, দাঁড়িয়ে থাকলেই সে সুস্থ না। কতক্ষণ না ওই জাঙ্গো ডাক্তার সব বসা, ডাক্তারদের কাছে আমরা কেন যাই? জ্বর, ঠান্ডা, গ্যাস্ট্রিক, আলসার, কত কিছুই তো, কত সুস্থতা আছে। এগুলা হলো বাহ্যিক 3.5 হাত দেহের অসুস্থতা। কতক্ষণ। কিন্তু আপনার আমার 3.5 হাত বডির ভিতরে কিছু অসুস্থতা আছে, ওইটা ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন? ওইটা ট্রিটমেন্ট করার জন্য আপনাকে কোরআনে যেতে হবে। কথা বলেন না কেন? ওইটা ট্রিটমেন্ট করার জন্য হক্কানি পীর মাশায়েখ আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। কথা বলেন না কেন? ওইটাকে ট্রিটমেন্ট করার জন্য আপনাকে সম্মানিত ওলামায়ে প্রাজ্ঞ বিজ্ঞ আলেমদের কাছে যেতে হবে। কথা বলেন না কেন? তো এই যে আজকে আমরা একটা সূরা নিলাম, সূরাটির নাম সূরাতুল হুমাজা। এখানে আল্লাহ তাআলা আমাদের ভিতরের 3টা রোগের কথা বললেন। কয়টা? সবাই বলেন কয়টা? এই 3টা রোগ যাদের হবে তারা জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নাম। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কোরআন কার কথা? আসতে বলবেন না। কোরআন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, হাবিব, যারা মানুষদেরকে সামনে এবং পিছনে গীবত করে, কষ্ট দেয়, আপনি এদের কথা বলেন। 1 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের ব্যাপারে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে হোতা নামক জাহান্নামের দিব। আপনি আপনার উম্মতদেরকে বলেন 1 নাম্বার গীবত করা যাবে। এইবার আপনি আমার মূল বক্তব্যের দিকে ঢুকেন। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মেরাজের রজনীর মধ্যে গেলেন, নবীজি আমার ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, আমি মেরাজের মধ্যে গেলাম, আমার আল্লাহ আমারে জান্নাত দেখালেন, আমার আল্লাহ আমারে জাহান্নাম দেখালেন। নবীজি ডাক দিয়ে বলেন, উম্মত মেরাজের রাত্রিতে আমাকে একদল লোকদেরকে দেখানো হলো। আমি দেখলাম বিশাল একটা গোষ্ঠী একটা জায়গার মধ্যে আছে। আমি দেখলাম তাদের হাতের মধ্যে যে নখগুলো রয়েছে, এই নখগুলো তামার তৈরি। এই তামার তৈরি নখগুলো দিয়ে এরা এদের মুখমণ্ডলের দিকে আঁচড়াচ্ছিল। এরা তাদের দেহের গোস্তগুলো আছড়িয়ে আছড়িয়ে এইভাবে আলাদা করছিল। আমি জিব্রাইলকে বললাম, জিব্রাইল, আমার ভাই জিব্রাইল, তুমি বলো রে জিব্রাইল, এরা কারা? আমি তো এদেরকে চিনলাম না। নবীজিকে জিব্রাইল ডাক দিয়ে কয়, হুজুর আপনার একটা বারের জন্য জানাই দিলাম, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে মায়ের গোশত খেত। ইয়া রাসূলুল্লাহ আপনাকে জানাই দিলাম, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত লোক যারা সমাজের মধ্যে বসবাস করত, কিন্তু অপর মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলতো, অপর মানুষের নামে গীবত করত। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে আপনি জানাই দেন, উম্মত যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের নামে গীবত করবে, সামনে থেকে যারা মানুষদেরকে কষ্ট দিবে, এরা ওই সমস্ত উম্মত যাদেরকে আমার আল্লাহ এই রকমের জাহান্নামের মধ্যে শাস্তি দিবে। বলেন নাউজুবিল্লাহ। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা এখানে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাজাতুল লুমাজা। একটা হলো হুমাজা আর একটা লুমাজা। একটা হলো সামনে মানুষকে কষ্ট দেওয়া, আর একটা হলো পিছন থেকে গীবত করা। গীবত করা জায়েজ না হারাম? সবাই বলেন। দুঃখ নিবেন না, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমার মনটা কাঁদে, যেমনিভাবে এখানে আমরা বসেছি, আমরা এইভাবে যদি জান্নাতে বসতে পারতাম। কথা বলেন না কেন? তো ওই জান্নাতে যে যাব, ওইটা তো এমনি এমনি যাওয়া যাবে না। শুধু আমি শুদ্ধ হলেই আপনাদেরকে জান্নাতে নিতে পারবো, বিষয়টা এরকমের না। আমরা প্রত্যেকে যখন শুদ্ধ হব, তখন সমাজে শান্তি আসবে। কথা বলেন না কেন? ডক্টর ইউনূস সাহেব সংস্কার করতেছেন, রাষ্ট্রের করুক। এখন আমাদের উচিত শুধু ওই রাষ্ট্রের সংস্কারের দিকে না থেকে আমাদের প্রত্যেকের সংস্কার করা।
কথা বলেন না কেন? ওয়াজ শুধু এখন শুনলে হবে না, এখন 2025 সালে কাজ হলো ওয়াজ বাস্তবায়নে রূপান্তরিত করা। আমি যদি বাজারে চাই স্টলে বসে, রাস্তার মধ্যে বসে অপর একটা মুসলমানের সম্মান নিয়ে টানাটানি করি, আল্লাহ খোদার কসম করে বলছি, এইটা আমি হাসান হই, এটা যাই হোক না কেন, কেউ যদি অপর কোনো মুসলমান ভাইয়ের সম্মান নিয়ে টানাটানি করে, এ কখনো দুনিয়া আখিরাতে সফলকামী হতে পারবে না। কথা কন না? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে যারা সমাজের মধ্যে মানুষদের নামে গীবত করে, আপনি বলবেন না গীবতের কি শাস্তি? নবীজি বললেন, মেরাজেই দেখে আসলাম। নবীজি বললেন, উম্মত তোমাদেরকে একবারের জন্য জানিয়ে দিলাম, গীবত করা হারাম, কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানাই দিলাম, যেই ব্যক্তি কোনো ভাইয়ের নামে গীবত করবে, আগে পিছনে যেই ব্যক্তি গীবত করবে, আমার আল্লাহ তাকে 3টা শাস্তি দিবেন। নবীজি বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, গীবতকারী যত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ একটা দোয়াও কবুল করবেন না। 2 নাম্বার নবীজি বললেন, গীবতকারীর আমল যদি পাহাড় সমপরিমাণে হয়ে যায়, ওই গীবতকারী আখিরাতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, আল্লাহ দুনিয়ার মধ্যে আমার তো নামাজের কম ছিল না, রোজার কম ছিল না, যাকাতের কম ছিল না, টাকা হলেই হজে যেতাম, আমি মানুষকে দান সদকা করতাম, আল্লাহ আপনি আমারে বলেন আমার আমল কোথায় গেল? আমি এখন দেখলাম আল্লাহ আপনি যে বললেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আপনি যে আমারে বললেন এইটা তোমার আমলনামা, মালিক আমার কোনো আমল কেন নাই? এইবার নবীজি বললেন, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম রে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন উম্মতদেরকে জানানোর জন্য, আখিরাতের ময়দানে একদল দরিদ্র ভিক্ষুক থাকবে। এরা কারা? এরা কোন দরিদ্র? নবীজি ডাক দিয়ে বলে, উম্মত যারা দুনিয়ার মধ্যে গীবত করত, এরা আল্লাহর সামনে দাঁড়িয়ে দেখবে তাদের কোনো নেক আমল নাই। এরা আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক আমার নেক আমলগুলো কোথায় গেল? আপনি আমারে বলবেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, গোলাম রে তোর কাছে কোরআন গিয়েছিল, ওই যে কোরআনে বলা হয়েছিল গীবত করা যাবে না, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, আমি আল্লাহ যে বলেছিলাম মানুষের নামে যারা গীবত করবে তাদের সব আমল বরবাদ হয়ে যাবে। তুই যে চাই স্টলের মধ্যে বসে, রাস্তার মধ্যে বসে অপর মুসলমানের মান সম্মান কমাতি, তোর যত নেক আমল ছিল তার আমলে চলে গেছে, তার যত বদ আমল ছিল সব বদ আমল তোর আমলে চলে গেছে। আমি আল্লাহ আজকে তোকে জান্নাত দিতে পারবো না, আমি আল্লাহ গীবত করার কারণে তোকে আজকে হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, তুমি ঝগড়া করলে হবে না, আজকে তোমাকে তো দুনিয়ার মধ্যে ডিরেকশন দেওয়া হয়েছিল, দুনিয়ার মধ্যে যতদিন থাকবা গীবত করা যাবে না। যে গীবত করবে তার 3টা শাস্তি। সবাই বলেন কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন, আমি শ্রদ্ধা রেখে প্রত্যেকের প্রতি বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমার সম্মানিত এলাকাবাসীরা, আপনাদেরকে আমি দরদ নিয়ে এই কথাগুলো বলছি। এই 3টা কাজ করা যাবে না। 1 নাম্বার, মানুষের নামে গীবত করা যাবে। 2 নাম্বার, আমি যেই ব্যক্তি গীবতকারী হবে ওই ব্যক্তির কোনো আমলই আল্লাহ পর্যন্ত যাবে না। ভাইরে, দুনিয়ার মধ্যে আপনি যত আমল করেন না কেন, আল্লাহ পর্যন্ত যদি না যায় এই আমলের কোনো মূল্য নাই। কথা বলেন, কোনো মূল্য নাই। 3 নাম্বার, ওই যে গীবতকারী তার আমল নামা দিন দিন পাপে বৃদ্ধি পেতে থাকবে। পাপ এর পাপ বৃদ্ধি পাবে, ও আখিরাতের ময়দানে দাঁড়িয়ে দেখবে এর কোনো আমল নাই, এর কিচ্ছুই নাই। ও আল্লাহর সাথে বলবে, আল্লাহ আমার আমল কোথায় গেল? আল্লাহ বলবে, গোলাম তোর কোনো আমল নাই, তুই থেকেছিলি 5 ওয়াক্ত হাজী সাহেব মসজিদের প্রথম কাতারেই তো তুই নামাজ পড়েছিলি, বাজারে গিয়ে অপর মুসলমানের সম্মান নিয়ে তুই টানাটানি করেছিলি, গীবত করেছিলি, মানুষকে তুই সামনে কষ্ট দিয়েছিলি, ওই মানুষটা সামনে কষ্ট পেয়ে কাউ কাছে বলে নাই, ও গভীর রজনীর মধ্যে আমার কাছে তোর নামে নালিশ দিয়েছে, এটা ছিল তোর জীবনে গুনাহ, এটা ছিল তোর জীবনে আযাব, এটা ছিল তোর জীবনের ব্যর্থতা। আজকে তোর জন্য আমি হোতামা নামক জাহান্নামকে নির্ধারণ করলাম, আজকে তুই জান্নাতের 30 সীমানার মধ্যে যেতে পারবি না। বলেন নাউজুবিল্লাহ। এর জন্য 1 নাম্বার আয়াত থেকে আমরা এইটা শিক্ষা নিতে চাচ্ছি, আমরা কখনো গীবত করব না। ইনশাআল্লাহ বলবেন না? সবাই বলেন, আমি পারলে মানুষের কল্যাণকামী হব। ইনশাআল্লাহ বলবেন না? এই গীবত রিলেটিভ আরেকটা বিষয়ের, তার নাম হিংসা। কি?
হুজুর হুজুরকে হিংসা করে, বক্তা বক্তাকে হিংসা করে, রাজনৈতিক ব্যক্তিকে হিংসা করে, মুসল্লিকে হিংসা করে, যুবককে হিংসা করে। হিংসা থেকে আমরা কেউ মুক্ত না। হিংসুকের নাম ইবলিস, শয়তান। কথা বলে ও বাবা আদমকে মেনে নিতে পারে না, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি পারি না। আল্লাহ বলছেন আমি যেইটা বলি ওইটাই সিদ্ধান্ত। মানুষ আমি যেইটা আল্লাহ বলছি ওইটাই সিদ্ধান্ত। এই ইবলিস, আজাজিল, তুই নিজেকে অহংকার এনেছিস, তুই হিংসা করছিস আদমকে। আমি আদমকে শ্রেষ্ঠ বললাম, তাকে আমি 6 লক্ষ ভাষা শিক্ষা দিলাম, তাকে আমি জ্ঞান দিলাম, গোটা পৃথিবীর সব সৃষ্টির মাধ্যমে আমি বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা করে দিলাম। এজন্য দুঃখ লাগে একজল, আমরা মানুষ কিন্তু মানুষ হয়ে আল্লাহকে চিনি না। কথা বলেন না কেন? আমরা মানুষ হয়ে প্রতিদিন 5 বেলা মসজিদে গিয়ে নামাজ পড়তে পারি না, প্রতিদিন 550 লিটার অক্সিজেন গ্রহণ করি। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, এত কিছু আল্লাহ তাআলা দিলেন, কিন্তু প্রতিদিন যেই বান্দা আল্লাহর ঘর মসজিদে যেতে পারে না, ওর থেকে পৃথিবীর মধ্যে নিমক হারাম বান্দা পৃথিবীর মধ্যে একটাও নাই। কথা বলেন। আরেক দল ভাই আছে, এরা বলে যে আমরা আল্লাহ বলতেই কিছু বিশ্বাস করি না। হয় না? আর আওয়াজ দিয়ে বলেন। এইথিস্ট, নিজেদেরকে নাস্তিক পরিচয় দেয়। আরে ভাই, তুমি স্টিফেন হকিং এর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম, বিগ ব্যাং টু ব্ল্যাক হোল বই পড়ো। সেখানে তো স্টিফেন হকিং বলতে গিয়ে বাধ্য হয়েছে যে না, এগুলো এমনি এমনি তৈরি হয় নাই, এগুলোর পিছনে একজন সৃষ্টিকর্তা আছে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? এই সমস্ত এইথিস্ট নাস্তিকরা এখন আমাদের দেশে বলতে চায় এই দেশের মধ্যে কোরআন থাকবে না, ইসলাম থাকবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে না। এরা মাঝে মধ্যে ইসলাম মুসলমানের বিরুদ্ধে হুঙ্কার দিতে চায়। আল্লাহ এই উম্মতরা থাকবে, রাসূল বলেছেন লান তাহলিকা উম্মাতুন আনা আউয়ালুহা ওয়া ঈসা ইবনে মারইয়াম ফি আখিরিহা। আমার উম্মতদেরকে ধ্বংস করা যাবে না। এই উম্মতের প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষে ঈসা নবী, মাঝখানে আছে হযরতে ইমামে মাহদী। সুতরাং কিয়ামত পর্যন্ত থাকবে উম্মতে মুহাম্মাদীরা। কথা বলেন ঠিক কিনা? যুক্তি আমাদের থাকতে পারে, কিন্তু আপনি যদি আমার কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আপনি যদি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলেন, এটা আমি মেনে নিতে পারবো না। এটা কোনো রাজনৈতিক কথা না, এটা আমার ইমানের কথা। কথা বলেন না কেন? আপনার রাজনৈতিক নেতাকে গালি দিলে আপনার খারাপ লাগে, আপনার ব্যক্তিকে গালি দিলে আপনার খারাপ লাগে, আপনার পরিবারকে গালি দিলে আপনার খারাপ লাগে। ভাই, লাগতেই পারে। সরকারে দু আলম, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না, ওনার আরশ চুম্বি মর্যাদাকর শান নিয়ে কেউ যদি বেয়াদবি করে মুসলিমের সন্তান হয়ে, আমি তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? না হয় আমি ইমানদার না। কথা বলেন, ইমানদার হতে পারবো না। এই জন্য আমার জাতীয় কবি কাজী নজরুল বললেন, রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক, তুই রসুলের দুশ্মন। কথা বলেন। আমাদের জীবনের চাইতে আমরা আমাদের রসুলকে ভালোবাসি। কথা বলেন না কেন? এটা আমাদের কোরআনকে আমরা ভালোবাসি। এইথিস্ট নাস্তিক যারা, এরা আমার ইসলাম কোরআনকে গালি দেয়, আমরা বলবো ভাই দিবেন না, আপনার যেইটা ভালো লাগে ওইটা আপনি করেন, আমি একবার আপনাকে বাধা দিব না, কিন্তু আপনি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা আপনাকে বিনা চ্যালেঞ্জে ছেড়ে দিব না। কথা বলেন না কেন? তাহলে প্রিয় হাজরিন, ওই যে ইবলিস শয়তান নিজের মধ্যে প্রথম অহংকার আনলেন। গীবতের পাশাপাশি আমি আরেকটা কথা বলি। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে জানাই দিলাম, একদিন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর ভিতরে ছিলেন। রাসূলুল্লাহ বললেন, আউয়ালু মাইয়াদখুলু মিন হাদিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। মুসনাদে বাজ্জারের 1918 নম্বর হাদিস সাক্ষী। নবীজি মসজিদে নববীর ভিতরে বসা, সাহাবীরা মসজিদে নববীতে ঢুকতেছেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, তোমাদের জানাই দিলাম, এখন যেই ব্যক্তিটা মসজিদে নববীর ভিতরে ঢুকবে, আমি রাসূল বললাম সে হলো জান্নাতি। দ্বিতীয় দিন আল্লাহর হাবিব বসা, সাহাবায়ে কেরামগণ বসা। প্রিয় নবীজি বললেন, আউয়ালু মাইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। আমার রাসূল ডাক দিয়ে বললেন, উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন যে মসজিদে নববীতে ঢুকবে, আমি বললাম সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমার রাসূল যদি কাউরে জান্নাতি বলে সে জান্নাতি, আমার রাসূল যদি কাউকে জাহান্নামী বলে সে জাহান্নামী। আমার রাসূল হাত তুললে আল্লাহ কবুল করেন, আমার রাসূল কিছু বললে সেইটা শরীয়ত বানায় দেন। পৃথিবীর সবাই আমার রাসূলকে ভালোবাসে। সাহাবীরা বলছে নিজের গর্দান দিয়ে দিব, কিন্তু আমার রাসূলকে আমি ছাড়তে পারবো না। কথা বলেন না কেন? সাহাবীরা বলেছেন, আমি আমার নিজের জীবনের গর্দান দিব, আমার রাসূলকে ছাড়তে পারবো না। মুসআব ইবনে উমাইর মা চললেন, বাবা চললেন, বংশ চললেন। খাব্বাব বিন খুয়াইব বললেন, জীবনের মধ্যে
আমার এত বেশি কষ্ট দেওয়া হয়েছে, আমার মনে হয় পৃথিবীর মধ্যে আমার মতো আর কাউকে কষ্ট দেওয়া হয় নাই। আমি বলেছি আমার রসুলকে ছাড়তে পারবো না। হানজালার মতো সাহাবীরা নিজের আপন চাচা হয়ে আমার রসুলকে ছাড়তে পারে নাই। আমার রসুল যেই দিন চলে যায়, মদিনার সাহাবীরা অঝর দ্বারায় কান্না করে, কেউ তো মেনে নিতে পারে না। হযরত বেলালের কথা আপনারা জানেন, হযরত ওমরের কথা আপনারা জানেন। ওমর বলেন, যে বলবে নবীজি খতম, দুনিয়া থেকে চলে গেছে, আমি মেনে নিব না। মদিনার অলিগলিতের মধ্যে কান্না শুরু করে দেয়। হযরতে আনাস বলেন, আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল যেই দিন আমি নবীজির কদম চেহারা মোবারক দেখলাম। যেই দিন আমার রাসূল চলে গেল, আমি তো আর আমার নিজেকে থামাতে পারলাম না। সব সাহাবীরা ডাক দিয়ে বলেন, জীবনের চাইতে বেশি ভালোবেসেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু আপনি কষ্ট নেবেন না, আমি আল্লাহ আপনাকে ডিসাইড করে দিলাম পৃথিবীর মধ্যে আপনি শ্রেষ্ঠ। বন্ধু আমি বললাম আপনি কষ্ট নেবেন না, আপনি যেইটা বলবেন সেইটাকে আমি আল্লাহ শরীয়ত বানাবো। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধুরে আপনার মন যাকে চায় তাকে জান্নাত দিতে পারেন, আপনাকে আমি অথরিটি দিলাম। এইবার নবীজি তৃতীয় দিন আবার মসজিদে নববীর ভিতরে বসা। নবীজি বললেন, আউয়ালু মান ইয়াদখুলু মিন হাযিল বাব রাজুলুন মিন আহলিল জান্নাহ। আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম, এখন যে সাহাবী এই মসজিদের নববীর ভিতরে ঢুকবে, আমি রাসূল বললাম সে হলো জান্নাতি সাহাবী। আমার রাসূলুল্লাহ একদিন বলে নাই, দুই দিন বলে নাই। আমার রাসূলুল্লাহ প্রথম দিন বললেন, দ্বিতীয় দিন বললেন, তৃতীয় দিন বললেন। তার মানে 3 দিন রাসূলুল্লাহ যেই ব্যক্তিদের ব্যাপারে জান্নাতের কথা বললেন তিনি তো গুরুত্বপূর্ণ কথা কোন নাকি। এবার সাহাবীর নাম আব্দুল্লাহ, তিনি চিনে ফেললেন রাসূলুল্লাহ যেই সাহাবীর কথা বললেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনার নাম। তিনি এইবার রাসূলের কদম থেকে বাড়িতে গেলেন। হযরতে আব্দুল্লাহ এই সাহাবীর বাড়ির মধ্যে গেলেন। ওই সাহাবীর বাড়িতে গিয়ে বললেন, এ ভাই আপনাকে আমি একটা সুসংবাদ দিতে চাই। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, বাইরে তুমি আমারে কি সুসংবাদ দিবা? ডাক দিয়ে বলছেন, আপনি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি বলেছেন। সুবহানাল্লাহ কইতেন না? হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। সাহাবী কান্না শুরু করে দিলেন, ভাই আমার রাসূল কেন জানি আমারে জান্নাতের কথা বললেন, আমার তো ওই রকমের কোনো আমল নাই। ওই সাহাবী আব্দুল্লাহ বলেন, একদিন নয়, 2 দিন নয়, কয়েকটা দিন আমি সাহাবীর সঙ্গে থাকলাম। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সাহাবীও 5 ওয়াক্ত পড়ে, আমি রোজা রাখি, উনিও রোজা রাখে, উনি পরিবারকে সময় দেয়। আমি ওনার জীবনের মধ্যে কোনো স্পেশাল আমল তো দেখতে পারলাম না, কি এমন আমল করে? সাদ বিন আবি ওয়াক্কাসকে ডাক দিয়ে বলেন, ভাই আপনি বলবেন না আপনার জীবনে কি এমন আমল আছে যেই কারণে রাসূল আপনারা জান্নাতি বলেছেন? এই সাহাবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ তোমারে জানাই দিলাম আমার জীবনের মধ্যে ওই ধরনের কোনো আমল নাই। আমার রাসূল আমার একদিন বলেছে, সাদ তোমারে জানাই দিলাম যে উম্মত অপর উম্মতের কল্যাণকামী হবে রে, যার জীবনের মধ্যে হিংসা গীবত থাকবে না, যে সব সময় মানুষের কল্যাণকামী হবে রে, আমি রাসূল তার ব্যাপারে জান্নাতের কথা বললাম। সাহাবী ডাক দিয়া বলেন, তোমারে জানাই দিলাম প্রতিদিন রাত্রেবেলা আমি যখন ঘুমাতে যেতাম রে, কোনো মানুষের সাথে যদি বেয়াদবি হতো, আমি যদি কোনো মানুষের আচরণে কষ্ট পেতাম, আমার ওই আচরণ দেখে কষ্টের আচরণটা আমি নিজের মধ্যে নিতাম না, আমি কারো প্রতি হিংসা বিদ্বেষ করতাম না, আমি মানুষের অকল্যাণকামী চাইতাম না, আমি আমার জীবনে সবসময় কল্যাণকামী হতাম। সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়া বললেন, ওগো আল্লাহর নবীজির সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস, আপনারে জানাই দিলাম আমার রাসূলুল্লাহ আপনার এই একটা আমলের কারণে আপনারে জান্নাতি বলেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু এইবার আপনি পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, এরা যাতে পৃথিবীর সামনে পিছনে কেউ যাতে গীবত না করে। আল্লাহ ডাক দিয়ে বলছেন 2 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, বন্ধুরে আপনি বলে দেন সফলতা তারা নয়, বন্ধুরে যে সম্পদ জমা করে রাখে আর বারবার গণনা করে। বন্ধু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আপনি তাদেরকে জানাই দেন তাদের যেই সম্পদ আছে রে বন্ধু, এই সম্পদ তাদেরকে দুনিয়ার মধ্যে চিরস্থায়ী করতে পারবে? কথা বলেন, পারবে? আপনারা আমার কি সম্পদ হয়েছে? পৃথিবীর বর্তমান
2025 সালে লাস্ট তো তারা দেয় নাই, সর্বশেষ যারা প্রথম শীর্ষ ধনী ইলন মাস্ক, জেফ বেজোস, এরকমের যারা যারা আছে, বাংলাদেশের মধ্যেও যারা যারা আছে, বাংলাদেশে যারা এখন বর্তমানে জেলখানায় আছে আর কি, যাই হোক যারা যারা আছে আর কি, যাদের নাম পৃথিবীর শীর্ষ ধনীর কাতারের মধ্যে আছে, এরা কি এই কবরে যখন যাবে টাকাগুলো নিজে কবরে নিয়ে যেতে পারবে? কথা বলেন না ভাই। দুনিয়া বড় স্বার্থপর জায়গা, খুবই স্বার্থপর জায়গা। ও স্বার্থের আঘাতের মধ্যে লাগলে আপনার গলার মধ্যে ছুরি চালিয়ে দিবে। কথা বলেন না কেন? আপনি যতই হম্বি তম্বি বাহাদুরি বলেন, আমার 10 সন্তান আছে, 20 তলা বিল্ডিং আছে, আমার ক্ষমতা আছে, আমার রাজত্ব আছে, আমার সব কিছু আছে, আমি বলবো আপনার কিচ্ছু নাই, সর্বশেষ 3.5 হাত। কথা কন না কে? কত বীর বাহাদুর তো আমরা দেখলাম, ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, গৌরগোবিন্দের ইতিহাস পড়েছি। পৃথিবীর ক্ষমতাধর যারা, তাদের ক্ষমতা তো আমরা দেখলাম। পৃথিবীর মধ্যে যারা ক্ষমতা পেয়ে আল্লাহকে ভুলে যায়, সন্তান পেয়ে আল্লাহকে ভুলে যায়, দুনিয়াদারি পেয়ে আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাদের অস্তিত্বকে এই পৃথিবী থেকে বিপন্ন করে দেন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মধ্যে একজন বাদশা ছিলেন, এই বাদশার নাম আলেকজান্ডার দ্য গ্রেট। গুগল আজকে সার্চ দিয়ে দেখবেন, খ্রিস্টপূর্বে যার জন্ম, ভারত থেকে মিশর পর্যন্ত যার ক্ষমতাধর ছিল, মাত্র 30 বছরের পরপরই 33 বছর বয়সে, আমি যদি ভুল না বলি, ইন্তেকাল করেছি। ছোট্ট বয়সের মধ্যে গোটা পৃথিবীর অর্ধেকটাই তার হাতের মধ্যে আসলো। কার মন চায় না দুনিয়ার মধ্যে থাকার জন্য? কার মন চায় না দুনিয়াতে বসবাস করার জন্য? এত দুনিয়ার আনন্দের রঙ্গমঞ্চ সাজাইলেন, 10 তলা, 20 তলা, 30 তলা বিল্ডিং সাজালেন। হায় হায়, 30 তলা বিল্ডিং সাজাতে গিয়ে নামাজ পড়ার সময়টাও পান নাই। কথা বলেন না কেন? এই যে দুনিয়া দুনিয়া বলে এত কিছু সাজাইলেন, দুনিয়া দুনিয়া বলে এত কিছু আপনি সাজাইলেন রে ভাই, না না ছেড়ে চলে যেতে হবে, দুনিয়ার মধ্যে থাকতে পারবেন না। কবে জানি কোন মুহূর্তের মধ্যে ওই কবরের মধ্যেও আমরা চলে যাব। এত রাস্তায় জার্নি করি, রাস্তার মধ্যে তাকিয়ে দেখি চলন্ত বাসগুলো অ্যাক্সিডেন্ট হয়ে যায়। নিজের চোখেই তো গত সপ্তাহে 2টা অ্যাক্সিডেন্ট দেখলাম। সিলেট থেকে ফেরার মুহূর্তের মধ্যে মানুষ বাসের ভিতরে, কিন্তু বাইরে হতে পারছে না। মানুষটা মানুষকে ডাক দিয়ে বলছেন, বাইরে আমার হেল্প করো। এই মানুষ, আমরা বাইরে কেউ সেলফি তুলছি, কেউ ভিডিও করছি, একটা মানুষ আরেকটা মানুষকে হেল্প আমরা করছি না। নিজের চোখের সামনে দেখলাম মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নিজের দাদির কবরের সামনে দাঁড়াই, নিজেই তো কত কবরের সামনে দাঁড়িয়ে, কত কবরস্থানের মধ্যে দাঁড়িয়ে আমি কবর জিয়ারত করতে যাই। নিজের আত্মীয় স্বজনকে আমি কবরের মধ্যে নামাই, আমি তো চিন্তা করি কোন দিন আমি ওই কবরের মধ্যে জানি 3.5 হাত কবরের খাটের নিচে আমি তো সাইতে হয়ে যাব। যেদিন এলাকার মানুষগুলো কত আশা দেখেছিল আমাদের জানাজা পড়বে, কোন দিন জানি আমার লাশটাকে তারা কবরের মধ্যে নিয়ে যাবে। আমি আমার মালিককে ডাক দিয়ে বলি, মালিক কত মানুষ আমি আবার 2 হাত দিয়ে কবরের মধ্যে নামাই। কোরআন শুধুমাত্র পড়লাম, হাদিস শুধুমাত্র পড়লাম, কিন্তু জাহান্নামের আগুনের কথাও তো জানলাম। যদি আপনি আখিরাতের ময়দানে ডাক দেন, বান্দা দুনিয়া তোরে দিছিলাম, তোরে আজকে জান্নাত দিলাম না, কেমনে আমি ওই জান্নাত ছেড়ে আল্লাহ জাহান্নামে যাব? এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার ক্ষমতা আমার কি কাজে আসবো? আল্লাহ আল্লাহ বড় মায়া লাগে, বড় টেনশন হয় ওই কবরের সামনে যখন দাঁড়াই, কবরের কথা স্মরণ করে। আল্লাহ আপনার কাছে দোয়া করি, আমার এলাকাবাসী যারা আমার ওয়াজ শুনতেছে, আল্লাহ আমি জানি না কে আগে পরে কবরের মধ্যে যাবে গো আল্লাহ, আমি প্রত্যেকের জন্য দোয়া করি, আল্লাহ কবরে যাওয়ার পূর্বে আপনি আমাদেরকে সামানা দিয়ে আখিরাতের ময়দানে আপনি আমাদেরকে জাহান্নামের পথের জন্য ডাক দিয়েন না। আপনি যদি ডাক দেন জাহান্নামে যাওয়ার জন্য, কেমনে জাহান্নামের আগুনকে আমরা সহ্য করব? কেমনে ওই জাহান্নামের মধ্যে থাকব? এই সূরার তাফসীর যখন পড়ি চোখের পানিগুলো রাখতে পারি না।
আমি বক্তা স্টেজের মধ্যে দাঁড়িয়ে কত মানুষের নামে গীবত করি, আমি মোবাইলে কথা বলে কত মানুষের নামে গীবত করি। আল্লাহ যেই দিন আমাকে ডাক দিয়ে বলবে না না আজকে তোমার পার পাওয়ার কোনো রাস্তা নাই, ওই দিন কেমন করে আল্লাহ আপনার কাঠগড়া থেকে মুক্তি পাবো? আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন। আর আওয়াজ দিয়ে বলেন আমিন। ওই আমার আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব, পৃথিবীর মানুষদেরকে আপনি জানাই দেন বন্ধু, পৃথিবীর মধ্যে কেউ থাকতে পারবে না। মানুষ যাতে অনন্তকাল থাকার জন্য কখনো চিন্তা না করে। আলেকজান্ডার দ্য গ্রেট, পৃথিবীর ক্ষমতা ওনার হাতে আসলো, সন্তান আছে, পৃথিবীর মায়াও আছে। ডাক্তার ডাক দিয়া বলেন না না না, আপনার যে অসুস্থতা হয়েছে আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আলেকজান্ডার দ্য গ্রেট সন্তানদেরকে ডাক দিয়ে বললেন সন্তানেরা রে, গোটা পৃথিবীর ক্ষমতা আমার হাতে আছে রে, ভারত থেকে মিশর আমার হাতের ক্ষমতা, যা চাই তা পাই, যা বলি তাই করা হয়, ক্ষমতার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বরং মায়া লাগে সন্তান ছেড়ে কেমনে কবরে যাব, দুনিয়ার মায়া ছেড়ে আমি কেমনে কবরে যাব রে। আমি পৃথিবীর মানুষদেরকে একটা সবক দিতে চাই, আমি যখন ইন্তেকাল করব সন্তানেরা 3টা কাজ তোমরা করবা। কয়টা? সবাই বলেন কয়টা? আমার সন্তানেরা 3টা কাজ তোমরা করবা। 1 নাম্বার, বর্তমান পৃথিবীর সেরা সেরা চিকিৎসকদেরকে ডাক দিবা। 2 নাম্বারে আমার সম্পদের যত দিনার দিরহাম আছে সব সামনে রাখবা। 3 নাম্বার, আমি যখন ইন্তেকাল করব রে, আমার 2টা হাতকে তোমরা কবরের বাহিরে বাহির করে দিবা। আল্লাহু আকবার। সন্তানেরা ডাক দিয়ে বলেন বাবা, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কেউ তো এই ধরনের ওসিয়ত করে নাই, আপনি কেন এই ধরনের ওসিয়ত করলেন? এইবার আলেকজান্ডার দ্য গ্রেট ডাক দিয়ে বলেন বাবা রে, তোমারে জানাই দিলাম, মানুষ শুধু দুনিয়া দুনিয়া বলে, মানুষ ক্ষমতা পেয়ে তাদের মালিককে ভুলে যায়। আমি আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবীর মানুষদেরকে একটা দৃষ্টান্ত দিতে চাই। আমি যখন চলে যাব, 1 নাম্বার, পৃথিবীর শ্রেষ্ঠ চিকিৎসকদেরকে বলমা লাশের কফিনটাকে তারা যাতে কাঁধের উপর বহন করে। 2 নাম্বার, যেই রাস্তা দিয়ে আমার লাশ নিয়ে যাবে দিনার দিরহামগুলো যাতে রাস্তার মধ্যে বিছিয়ে দেয়। 3 নাম্বার, আমার লাশটাকে যখন কবরে রাখবে তারা যাতে আমার 2টা হাত কবরের বাহিরে রেখে দেয়। আমার কবর যারা দেখতে আসবে পৃথিবীর মানুষ যাতে আমার কাছে দৃষ্টান্ত নেয়। 7 সমুদ্রের বাদশা আলেকজান্ডার দ্য গ্রেট পৃথিবী থেকে বিদায় নিল, খালি হাত, 1টা টাকাও কবরে নিয়ে যেতে পারে না। কথা বল, কিছু নিয়ে যেতে পারে না, খালি হাতে চলে গেছে। তাহলে আপনার আমার কিসের অহংকার? কথা কন নাকি? আমি অত বড় বক্তা, আমি অত বড় পীর সাহেব, আমি অত বড় হুজুর, আমি অত বড় রাজনৈতিক ব্যক্তি, আল্লাহর কাছে কিচ্ছুর গুরুত্ব নাই। Allah does not go after your bodies and appearances, but he scans your heart. আল্লাহ দেখেন ভিতরটা, এই ভিতর কার কত পবিত্র, এই ভিতর কার কত পরিষ্কারের জন্য বলা হয়েছে ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর পূর্বে একবার মৃত্যুবরণ করা। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই আমাদেরকে স্মরণ করাতে যাচ্ছেন, গোলাম এই পৃথিবীর মধ্যে তুমি থাকতে পারবে না, সম্পদ জমা করে কোনো লাভ হবে না, সম্পদ জমা করে কোনো লাভ হবে না। গোলাম রে, তোমারে জানাই দিলাম এই দুনিয়া থাকার জন্য নয়, তবে আমি আল্লাহ তোমারে সম্পদ দিব। সম্পদ পাওয়াটা খারাপ কিছু নয়, সম্পদ পাওয়াটা দুঃখেরও কোনো বিষয় নয়। সম্পদ পেয়ে স্মরণ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে একজনের, তিনি কে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ধ্বংস তারা যারা গীবত করে সামনে পিছনে, ধ্বংস তারা যারা দুনিয়া পেয়ে সম্পদ বারবার গণনা করে, আমার এত আজকে, কালকে এত, কালকে পরশু এত, দুনিয়া পেয়ে যারা আল্লাহকে বলে যায় না
শুধু কি আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, সাহাবীর নাম হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসুলুল গাবা ফি মারিফাতি সাহাবা কিতাবটা আপনি পড়বেন। সাহাবী 10 জন যারা জান্নাতে যাবে, তার মধ্যে এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। সুবহানাল্লাহ, বাড়িতে যাই কইবেন। এই সাহাবী 10 জন জান্নাতি সাহাবীদের মধ্যে একজন। এই সাহাবী তিনি যিনি মদিনায় হিজরতের পূর্বে হাফসায় হিজরত করেছিলেন। এই সাহাবী তিনি যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন সাহাবীর পিছনে নামাজ পড়েছিলেন। কয়জন? এর মধ্যে একজন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হলেন এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। তিনি যখন তাবুকের যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, আমার রাসূল নিজে তাবুকের যুদ্ধের ময়দানে সাহাবীর পিছনে নামাজ পড়েছিলেন। হয় না? আরো আওয়াজ দিয়ে বলেন। এমনকি ওনার জীবনীর মধ্যে এসেছে উহুদের যুদ্ধের ময়দানে ওনার গায়ের মধ্যে 31টা তীর লেগেছিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। দোয়া আমরা করি না? পরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরা হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহর কাছে বললাম, আল্লাহ আপনি আমারে দুনিয়া দেন। আমরা কিন্তু চাইতেছি দুনিয়া না। ইসলাম ধর্মের মধ্যে বৈরাগ্যবাদের কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ। এইবার আপনি একজন সাহাবীর কাছ থেকে শিক্ষা নেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হিজরত করে মদিনার মধ্যে যাচ্ছেন, আপনারা জানেন সবাই ঘটনা। আমার রাসূলকে আরবের মানুষ এহেন কোনো কষ্ট নাই তারা দেয় নাই। আমার রাসূলকে আপন বংশের লোকেরা পাগল পর্যন্ত বলেছে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বললেন, বন্ধু আপনি পাগল না, মন আপনি খারাপ করবেন না। এই আরবের লোকেরা আমার নবীজি যদি নামাজের জন্য দাঁড়ায়, এলাকার চাচা আবু জাহেল বাড়া করে, যাও মুহাম্মদের মাথার উপরে ওঠেন, নারী বুড়ি দাও। নবীজি নামাজের মধ্যে দাঁড়ায় রে, আম্মা জান হযরতে ফাতেমা দেখেন কান্না শুরু করে দেন, বাবা আপনি এদের বিরুদ্ধে বদদোয়া দেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা রে আমি বদদোয়া যাওয়ার জন্য আসি নাই। আমার রাসূল চিন্তা করলেন, যাই না একটু তায়েফের মধ্যে। হাজী সাহেব আপনারা তায়েফে গিয়েছেন, আমার রাসূলুল্লাহ তায়েফের জমিনে যখন গেলেন কোন কষ্টটা আমার রাসূলকে দেয় নাই। আল্লাহ বলেন, বন্ধুরে আপনি মন খারাপ করবেন না, সান্ত্বনা দেওয়ার জন্য একদল জিন পাঠালাম, এরা আপনার হাতে হাত রেখে মুসলমান হবে। তায়েফের মানুষেরা নবীজিকে চিনল না, মক্কার মানুষ চিনল না। দারুন নদওয়া থেকে সিদ্ধান্ত নিল মুহাম্মদকে বাধ্য করব মক্কা ছেড়ে মদিনা যাওয়ার জন্য। আল্লাহ বলেন, বন্ধুরে আমি আল্লাহ আদেশ করলাম আপনি মদিনার মধ্যে যান। সিদ্দিক আকবর রেডি, রাসূলুল্লাহ চলে গেলেন মদিনার মধ্যে। আমার রাসূলের সঙ্গে সাহাবীরা যায়, একজন, দুইজন, তিনজন, এই রকমের ধারাবাহিকভাবে হযরতে আব্দুর রহমান ইবনে আউফ যায়। আমার রাসূল মদিনার মধ্যে গেলেন, মদিনার মধ্যে সাদ বিন মুআজ আসলেন, নবীজিকে ডাক দিয়ে বলেন, হুজুর আপনারে জানাই দিলাম গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষগুলো আপনারে চিনে নাই, মদিনার মানুষগুলো আপনারে জানাই দিলাম, আপনার ভালোবাসার জন্য যদি জীবনও দিতে হয় আমরা দিয়ে ফেলবো। আমার রাসূল দেখলেন মদিনার মানুষগুলো নবীকে অনেক বেশি ভালোবাসে। এইবার নবীজি কি করলেন, হিজরত করে জিনারা মদিনার মধ্যে গেলেন। সাহাবীর নাম আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী এইবার মদিনাতুল মুনাওয়ারার মধ্যে যাওয়ার পর যারা মদিনার মানুষ মুসলমান হলেন, মদিনার সাহাবীরা নবীজির কাছে এসে বললেন, হুজুর আপনার যা লাগবে আমরা দিব। এই রকমের একজন সাহাবী রাসূলের সামনে আসলেন, সাহাবীর নাম সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির কাছে এসে
এসে বলেন, হুজুর আমি আপনার কাছে আসলাম, কি আপনার আমার কাছে চান? আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাদ বিন রবিয়া কি আছে তোমার কাছে? হুজুর দুইটা খেজুরের বাগান, দুইটা স্ত্রী আছে। আমার রাসূল আব্দুর রহমান ইবনে আউফকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান এইদিকে আসো। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার নবীজির কদমে আসলেন। সাদ বিন রবিয়াকে বললেন, তুমি একটা খেজুরের বাগান দাও, দুইজন স্ত্রী থেকে একজন দাও। সাহাবী বললেন, আমার রাসূল বলেছেন আপনারা দেওয়ার জন্য, যেই খেজুরের বাগান ইচ্ছা চায় আপনি নিয়ে যান। আমার দুইজন স্ত্রী, যেই স্ত্রী আপনাকে লাইক করবে তাকেও আপনি নিয়ে যান। এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ সাদ বিন রবিয়াকে ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার রাসূল তোমারে বলেছে, হ্যাঁ আমি গ্রহণ করলাম, তবে আমার রাসূলের দোয়া আমার জন্য আছে। দুল্লানি আলা সুক, তোমাকে স্ত্রী দেওয়া লাগবে না, খেজুর বাগান দেওয়া লাগবে না, তুমি আমারে বলো দুল্লানি আলা সুক, মদিনার বাজারটা কোন দিকে? হয় না, আরো আওয়াজ দিয়ে বলো, দুল্লানি আলা সুক, তুমি আমারে বলো মদিনার রাস্তা, ওই যে যেইটার মধ্যে বাজার, ওই বাজার কোন দিকে? সাহাবী ডাক দিয়ে বলেন, বাজার তো ওই দিকে। বলছে, রাসূল আমার জন্য আগেই দোয়া করেছেন, আরো দোয়া আছে। হাতের মধ্যে হাত দিলেন, কয়েকটা দিনার দিরহাম, বাজারের মধ্যে গেলেন, বাজারের মধ্যে দিনার দিরহাম নিয়ে ব্যবসা শুরু করলেন। একদিন যায়, 2 দিন যায়, এমন এক পর্যায়ে হয়েছে, দীর্ঘ ঘটনা, এমন এক পজিশন হয়েছে, তিনি বলছেন, আমি যদি মদিনার মধ্যে কোনো বালুর ওই উপরে, দ্যাট মিনস পাথরের নিচে যদি আমি হাত দিতাম, আমার মনে হয় ওই পাথরের নিচে স্বর্ণ আছে। হয় না, আরো আওয়াজ দিয়ে বলে। এই সাহাবী ছিলেন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ধনী সাহাবী। আরেকজন হযরত ওসমান গনি, দুইজনই সবচেয়ে ধনীর মধ্যে একজন। মদিনার মধ্যে একবার 700 উট বোঝাই খাদ্যদ্রব্য প্রবেশ করালেন। মদিনার মধ্যে দুর্ভিক্ষ চলছে। সাহাবী ডাক দিয়ে বললেন, মদিনার মানুষ তোমাদেরকে জানিয়ে দিলাম, টেনশন নাই, চিন্তা নাই, ওই যে উট বোঝাই 700 উট তোমরা দেখতেছ, এগুলো সব আমি ইসলামের জন্য দান করে দিলাম। এই সাহাবীর জীবনের মধ্যে এসেছে, তিনি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, মৃত্যুর অন্তিম শয্যার পূর্বে একদিন তিনি রোজা রেখেছিলেন। রোজা যখন রাখলেন, ইফতার ওনার সামনে দেওয়া হলো, দামি দামি খেজুর ওনার সামনে দেওয়া হলো, গরম গরম খাবার ওনার সামনে দেওয়া হলো। সাহাবী ইফতারের পূর্বক্ষণে কান্না শুরু করে দিলেন। এক সাহাবী ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান, কেন আপনি কান্না করতেছেন? আপনি বলবেন না? আব্দুর রহমান ডাক দিয়ে বলেন, ভাই রে, আমার তো সাদ মুসআব ইবনে উমাইরের কথা স্মরণ হয়ে গেল। ফালাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি একদিন মুসআব ইবনে উমাইরকে দেখলেন। নবীজির সামনে মুসআব দাঁড়ানো, কিন্তু সাহাবীর শরীরের মধ্যে একটা চাদর পরানো। হায় 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 হায়, ওই চাদরের মধ্যে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, অনেকগুলো তালিযুক্ত ছিল। আমার রাসূল মুসআব ইবনে উমাইরকে দেখলেন। আমার রাসূলুল্লাহ ওই মুসআব ইবনে উমাইরকে দেখে কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি মুসআবকে দেখে কেন কান্না করতেছেন? আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমাদেরকে জানাই দিলাম, ওই যে আমার মুসআব ইবনে উমাইর, এর মা ছিল, এর বাবা ছিল, এর বংশ ছিল 200 দিরহামের নিচে কিন্তু কোনো কাপড় পরতো না। আমি রাসূলকে ভালোবাসার কারণে, ঈমান আনয়ন করার কারণে দুনিয়াকে লাথি মেরে দিয়েছে। আজকে তার চেহারার শরীরের কাপড় দেখে আমার বড় মায়া লাগলো। অজর দ্বারায় আমার রাসূলুল্লাহ কান্না শুরু করে দিলেন। ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, তোমাদের জন্য দুনিয়া নয়, তোমাদের জন্য রয়েছে আখিরাতে অফুরন্ত পুরস্কার। আমার নবীজি এইবার ওই যে সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখলাম, হায় হায়, ওই যে দামি খাবারগুলো ওনার সামনে দেওয়া হলো, কান্না শুরু করে দিলেন। বলছে, ভাই, আমার টেনশন হচ্ছে, আমারে আল্লাহ এত ধনী বানিয়েছেন, এত ধনী আল্লাহ বানিয়েছেন, এত ধনী বানিয়েছেন। ওনার ইন্তেকালের সময় যেই সম্পদ ছিল, ওই সম্পদ 2025 সালে কনভার্ট করলে ওই সম্পত্তির পরিমাণ দাঁড়ায় 47 লক্ষ কোটি টাকা। হয় না, আরো আওয়াজ দিয়ে বলেন, 103 মিলিয়ন।
দ্যাট মিনস পরবর্তীতে এগুলো আপনি সোনার দিরহামে 528 মিলিয়ন ডলারে রূপান্তরিত করলে সেদিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহকে দুনিয়া পেয়ে ভুলে যায় নাই। তিনি বলছেন আমার এত সম্পদ, আপনি এখন হিসাব দেন হাদিসগুলোকে সামনে রেখে। তিনি তৎকালীন জামায় বর্তমান 2025 সালে 47 লক্ষ কোটি টাকার মালিক। তিনি কি আল্লাহকে ভুলে গেছিল? সৌন্দর্যতার অহংকার কেউ করবেন না, এগুলো স্থায়ী নয়, এগুলো ক্ষণস্থায়ী। কথা কন, স্থায়ী কি? স্থায়ী আপনার কবরে যেটা যাবে আমল নামা আর ঈমান, এছাড়া কিচ্ছু স্থায়ী নেই। কথা বলেন ঠিক কিনা? এই সাহাবী ইন্তেকালের সময় সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, শোনো রে, তোমাদেরকে জানিয়ে দিলাম আমার মনের মধ্যে একটা ভয় ঢুকেছে, না জানি আল্লাহ আমারে দুনিয়া দিয়ে শেষ করে দিলেন। আমি চাই নাই আমার টাকা পয়সা অর্থকরী দরকার নাই, আমি কিচ্ছু চাই না, আমি শুধু এতটুক চাই আখেরাতে আমার রসুল যদি আমারে বলে আব্দুর রহমান তুমি জান্নাতি যাবে, কোনো টেনশন নাই। এক সাহাবী কান বরাবর এসে বলে, হুজুর আপনার টেনশন নাই, আপনার একটা বাড়ির জন্য জানাই দিলাম আমার রসুল যেই 10 জন জান্নাতি সাহাবীর কথা বলেছেন ওই 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে আপনি আব্দুর রহমান আউফ আছেন। আপনার টেনশন নাই, আপনি দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে যান নাই, আপনার জন্য পুরস্কার আছে, আপনি 10 জন জান্নাতি সাহাবীর মধ্যে একজন। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বললেন এইটা যে আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। এরপর আল্লাহ বলছেন কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন যারা গীবত করবে, সামনে মানুষকে কষ্ট দিবে, পিছনে গীবত করবে, যারা ধন সম্পদ জমা করবে, বারবার গণনা করবে, যারা ধন সম্পদকে চিরস্থায়ী মনে করবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বললাম যে কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা, তাদেরকে হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আদরাকা মাল হুতামা, হোতামা আবার কোন জাহান্নাম? রাসূলুল্লাহ বলছেন নারুল্লাহিল মুকাদা, এটা এমন এক আগুন, এটা সাধারণ আগুন নয়, এটা নিচে জ্বলবে কলিজা পর্যন্ত, এইটার প্রভাব প্রতিপত্তির কারণে জ্বলে যাবে। আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার আগুন এটা কোনো আগুনই না। কথা বলেন, জাহান্নামের আগুনের তুলনায় এটা কোনো আগুনই না। দুনিয়া থেকে আরো 70 গুণ পাওয়ার সমৃদ্ধ জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। দুনিয়ার আগুন এটা সামান্য, কিন্তু জাহান্নামের আগুনকে আল্লাহ 3000 বছর পর্যন্ত জ্বালিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িতে যে কবেন কয় হাজার? 3000। প্রথম 1000 লাল, দ্বিতীয় 1000 সাদা, তৃতীয় 1000 বর্তমান জ্বালানোর কারণে গুটগুটে অন্ধকার এই রকমের কালার হয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইটা এমন এক জাহান্নামের আগুনের কথা তোমাদেরকে বলা হচ্ছে যে এইটা যখন দেওয়া হবে সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, যে ওখানে যখন জ্বলবে ওই মানুষ কখনো, এখানে শুধু জীবনই থাকবে, এখানে মৃত্যুর কোনো অস্তিত্ব থাকবে। কথা বলেন, কোনো অস্তিত্ব থাকবে? আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাহান্নামের আগুনের কথা বলছেন। কেমন আগুন জাহান্নামের? ও আমার পর্দানিশীন মা বোনেরা, এটাই আমার শেষ আলোচনা, আর 5-6 মিনিটে শেষ আলোচনা, যদিও শেষ দিকে যেতে পারবো না, সময় শেষ। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, উম্মত তোমাদেরকে জানিয়ে দিলাম আমারে তোমাদের মাঝখানে সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবাসে। মুসলমান না হয়েও একজন আমারে ভালোবাসতো, তিনি আমার আপন চাচা আবু তালেব। কথা বল না? সেই বুখারীর মধ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগির ইবনে বারদিসবাল জাওফি আল ইয়ামিনী তার বুখারীর মধ্যে হাদিস টানলেন, মুহাদ্দিসিনে কেরামগণ হাদিস টানলেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ যেই দিন হলো, আমার রাসূল যেই দিন আগমন করলেন, প্রিয় নবীজিকে কোল মোবারকে নিলেন, চাচারা কোলের মধ্যে নিয়ে আকাশের দিকে তাকালো। চাচারা দেখলো আকাশের চাঁদ এই দিক থেকে ওই দিকে যায়, ওই দিক থেকে এই দিকে আসে। চাচারা কিন্তু নিজে দেখলো তিনি সাধারণ কেউ নয়, চাচারা নিজে দেখলো নবীজির মুজিজা, কিন্তু অনেকেই তো ঈমান আনতে পারে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু রে আপনি তাদেরকে জানাই দেন। আমার রাসূলুল্লাহ নিজে বললেন, উম্মত আমার চাচা আমার মুজিজা দেখলো। ওই যে আরবের মধ্যে আমি চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলাম রে, আমার চাচারা চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেখেছিল। একদিন আরবের কাফেররা আসলো আবু তালেবের কাছে, হে আবু তালেব তুমি তোমার বাতিজাকে বুঝাও, বাতিজা কোন ধর্মের দাওয়াত দিচ্ছে। বাতিজার বলো, বাতিজা যদি গোটা আরবের সম্পদ চাই দিব, বাতিজা যদি কোনো পরমা সুন্দরী নারীকে বিয়ে করতে চাই দিব, বাতিজা যেইটা চায় আমরা সেইটা বাতিজাকে দিব। রাত্রেবেলা আবু তালেব নবীজির হুজরা মোবারকে
গেলেন, বাতিজাকে দেখলেন ক্লান্ত শান্ত অবস্থায় রাসূল আসলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ, আমি তোমারে অনেক বেশি ভালোবাসি, তোমার একটা অফার দিতে চাই। আরবের আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক, দারুন নদওয়াতের যারা আছে সবাই একটা মিটিং এ সিদ্ধান্ত নিয়েছে, তুমি যদি আরবের সম্পদ চাই দিব, তারা দিবে। তুমি যদি আরবের কোনো ক্ষমতা চাও দিবে, তুমি যদি পরমা কোনো নারীকে বিয়ে করতে চাও তাও তারা দিবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র বলা হয়েছে তুমি যাতে আল্লাহর দাওয়াত থেকে দূরে যাও। রাসূল আমার চোখের পানিগুলো ফেলে দিয়ে চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনারা একটা বারের জন্য জানাই দেই, লাউয়াদাতিশ শামসু আলা ইয়ামিনি ওয়াল কামারু আলা ইয়াসারি, তারা যদি আমার ডান হাতে চাঁদ এনে দেয়, বাম হাতে সূর্য এনে দেয়, তারপর আমি আল্লাহর দাওয়াত থেকে পিছু হটব না, আমি পিছু হটব না। এই আবু তালেব মৃত্যুর আগেও ঈমান আনতে পারে নাই। কথা বলেন, যদিও ওনার প্রতি আমাদের একটু সিম্পেথি কাজ করে, কারণ আমার রসুলকে ভালোবাসতো, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক বেশি ভালোবাসতো। কিন্তু শেষ মুহূর্তের মধ্যে আবু জাহেল আল্লাহ বলছো না বাপদাদা ধর্ম ছাড়বা, আমার রসুল বলছেন আবু তালেবের জন্য আমারও মায়া আছে। এই জন্য আল্লাহ তাআলা এতটুকু ইহসান করবেন, সবচেয়ে কম জাহান্নামের মধ্যে ওনাকে জ্বালানো হবে, সবচেয়ে কম শাস্তি, সবচেয়ে সবাই বলেন কম, কিন্তু আগুনটা দুনিয়া থেকে আর 70 গুণ। আগুনটা দুনিয়ার এই যে আগুন, এটা 3000 বছর জ্বালানো হয়েছে, কম না বেশি? আমার রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, শোনো রে সাহাবীরা, তোমাদেরকে আমি জানাই দিলাম, আমার আল্লাহ আমার চাচা আবু তালেবের ব্যাপারে আমারে বলেছে, আবু তালেবকে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে। সবচেয়ে কম শাস্তি বলতে জাহান্নামের আগুনের 2টা জুতা ওনাকে পরানো হবে। আমার রাসূল ডাক দিয়ে বলে, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, ওই যে জাহান্নামের 2টা আগুনের জুতা আমার চাচা আবু তালেবের পায়ের মধ্যে পরানো হবে। পায়ের নিচে জুতা থাকবে, মাথার মজকটা গলে গলে পড়তে থাকবে। আমার রাসূল এইবার বললেন, উম্মত, তোমাদেরকে জানাই দিলাম, জাহান্নামের কথা তোমাদেরকে জানিয়ে দিলাম। এইবার আল্লাহ চূড়ান্তভাবে বললেন, হাবিব রে, আপনি বলেন এই 3টা খারাপ কাজ থেকে যাতে দূরে যায়। এই 3টা খারাপ কাজ থেকে যদি তারা দূরে যাইতে পারে, 1 নাম্বার সামনে পিছনে মানুষকে কষ্ট দেওয়া, 2 নাম্বার গীবত, এর মধ্যে 3 নাম্বার সম্পদ পেয়ে যাতে আল্লাহকে না ভুলে যায়। এইবার আমার আল্লাহ ডাক দিয়ে বলে, উম্মত, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমাদেরকে জানিয়ে দিলাম, জীবন পরিচালনা করার ক্ষেত্রে এই 3টা খারাপ গুণ যদি কারো ভিতরে থাকবে, তাহলে তাদেরকে জাহান্নাম দেওয়া হবে। কথা কন নাকি? তাহলে এই 3টা খারাপ গুণ নিজের মধ্যে নেওয়া যাবে হতাম, আর নিচে টানলাম না, কারণ 12টা বেজে গেছে। আলোচনা অসমাপ্ত রাখলাম, ভবিষ্যতে আবার কখনো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। তবে আমি আমার শেষ বক্তব্যের সময় কয়েকটি কথা বলতে চাইছি। 1 নাম্বার, আবার যে কালকে শুনবেন, আমারই তো ওয়াজ, আমার বাড়ির ওয়াজ না, সমস্যা নেই, বসেন, আমি শেষ করতেছি। তো আমি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে শুধুমাত্র বলবো, এই 3টা খারাপ গুণ নেওয়া যাবে? সবাই বলেন ওয়াদা? ইনশাল্লাহ বলবেন না? আমারও হতে পারে, আমাদের হতে পারে, প্রত্যেকের উদ্দেশ্যেও থাকবে মানুষকে আমরা কষ্ট দিব না। কথা বলেন না কেন? আল্লাহর তালিকাভুক্ত কিছু ভালো মানুষ আছে। কার তালিকাভুক্তে? আল্লাহর তালিকাভুক্ত হয়ে আমাদেরকে ভালো মানুষের কাতারে যেতে হবে। ইনশাল্লাহ বলবেন না? 1 নাম্বার, যারা আল্লাহর তালিকাভুক্ত ভালো, এর মধ্যে হলো যারা নিজে কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়, হুজুররা। মাশাআল্লাহ বলবেন না? আপনি হুজুরদেরকে মূল্যায়ন করেন বা না করেন, তিনি আপনার নেতা। কথা বলেন না কেন? আপনি ওনাকে মূল্যায়ন করেন বা না করেন, আখিরাতের ময়দানে পস্তাবেন যে হুজুরের সাথে কেন আলেমদের সাথে সম্পর্ক রাখলাম না। কথা বলেন। ছোট করে দেখবেন না, ছোট করে দেখবেন না, ছোট করে দেখবেন না। সম্মানিত ব্যক্তিকে সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মান দিবে। 1 নাম্বার, আল্লাহর তালিকাভুক্ত তারা যারা কোরআন শিখে অপরকে কোরআন শিক্ষা দেয়। 2 নাম্বার, সমাজের মধ্যে যারা মানুষের উপকার করে। কি? পারলে আমি মানুষের উপকার করব, কিন্তু ক্ষতি করব না। কথা কন না? ওয়াজ মাহফিল সাজানো হয়েছে, আপনি পারলে আসবেন, পারলে 10 টাকা দিবেন, পারলে সাহায্য সহযোগিতা করবেন, কিন্তু আপনি বিরোধিতা করবেন না। মানে কেন? বিরোধিতা করেছেন মানে নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন। ওয়াজ মাহফিলের বিরোধিতা হচ্ছে না, এখানে তো এই কোরআনের বিরোধিতা হচ্ছে।
কথা বলেন না কেন? আল্লাহ খোদার কসম, কোরআনের বিরুদ্ধে যারা যাবে এদের ক্ষমতা শেষ। কথা বলেন, অস্তিত্ব শেষ, অস্তিত্ব শেষ। এর জন্য আমি রিকোয়েস্ট করব আমার এলাকাবাসী, আপনাদের আলহামদুলিল্লাহ আমি খুশি, আপনাদের আন্তরিকতা সদিচ্ছার কোনো অভাব নাই। 3 নাম্বার, যে ব্যক্তি প্রতিবেশীর কাছে ভালো, সুবহানাল্লাহ বলবেন না, আমাকে প্রতিবেশীর কাছে ভালো হতে হবে। 4 নাম্বার, যে ব্যক্তির সুন্দর চরিত্র আছে। কি? আমাদের চরিত্র ভালো না, কথা বলেন না। আমরা চুরি করি, ইয়াবা, বাবা, নেশা, এগুলো তো খাই। আরও যত খারাপ কাজ আছে, চুরি থেকে ধরে, ডাকাতি ধরে, কোনো কিছু বাদ রাখি। আমার 1 মাস আর ডাকাত ধরে লাইছে। আমি তো ছোট মানুষ, এতকাল ডাকাত শুনছি, কোনো সময় তার ডাকাত দেখি নাই। ব্রাহ্মণবাড়িয়া থেকে ওয়াজ করে ফিরবো এক জায়গার মধ্যে, ওই যে ফারুক ড্রাইভার, আমার ফারুক ভাই ছিল। আমি তো হুজুর মানুষ, আমার কিছু করে নাই। ফারুক ভাইয়ের শরীফুলও আসছিল, আরে এক সময় শরীফুলও ওই জায়গায় ছিল। তো আমরা 3 জন ছিলাম। ফারুক ভাইয়ের গলার মধ্যে ডাইরেক্ট ছুরি, যা আছে সব দে। আমি কইছি যা আছে লয়ে যান সব। নিচে সব মোবাইল টোবাইল সব নিয়ে আবার মোবাইল দিছে। আমার তো 3টা ট্যাব, 2টা মোবাইল, শরীফুলের মোবাইল, ফারুক ভাইয়ের মোবাইল, সব নিয়ে মোবাইল টোবাইল দিয়া। হাদিয়া তো মাহফিল দিকে পাইছি। হাদিয়া এবার আমার সামনে গুনে গুনে আমার 2000 দিয়া আঙ্গলায় দোয়া করেন। নাউজুবিল্লাহ কইতেন, বেচারা শরীফুলের টাকাও লয়ে গেছে গা, টাকা রাখে নাই কিছু। পরে আমি চিন্তা করলাম, গেলে কি দোয়া করুন, যদি দোয়া করে আল্লাহ টাকা দিয়ে আরো ভালো হোক, তাহলে তো আমার ইমান শেষ নাকি। পরে আমার কমিটির লোক জানাইলো, হুজুর ঘটনা তো ঘটছে। কয় কি? কয় ডাকাত চিনি আমরা, এখন রিয়াকশনও যাওয়া যাইব না। ডাকাত একজনের আব্বা মসজিদের নাকি মুয়াজ্জিন। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কইবেন? পরে শুনলাম যে ডাকাতি করতো না, এদের নাকি আবার টাকা দরকার। কিসের? ও জাতা মাতা লোক, তারা ঠিক যে হুজুরে পুরা বেজার করা যাইতো না। 2000 ফারুক ভাইয়ের এত দিয়া কইতাছে, এটা গ্যাসের আর হুজুরের নাস্তার টাকা দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কইতেন। তো আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে, কথা বলেন। সবার না, আমাদের কিছু মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। এর জন্য ইসলাম 5টা বিষয়ের সমষ্টিগত রূপরেখার নাম। কয়টা? সবাই বলেন কয়টা? 1 নাম্বার, আপনার আকীদা ঠিক করতে হবে। কি ঠিক করতে হবে? আকীদা। আমরা কোনো মাজারে সিজদা দেই না, কথা কন নাকি। আমরা কপাল দিয়ে সিজদা দেই একজনের উদ্দেশ্যে, তিনি কে? আমরা ছেলে সন্তান, ব্যবসার বরকত কারো কাছে চাই না, চাই একজনের কাছে, তিনি কে? আমাদের আকীদা পিউরিফাই। 2 নাম্বার, 1 নাম্বার আকীদা ঠিক করলাম। 2 নাম্বার, আমার চরিত্র ঠিক করতে হবে। কথা বলেন না, আমি সত্য কথা বলবো, সত্যবাদী হব, ইনশাআল্লাহ বলবেন না। 3 নাম্বার, আমার এই জীবনের মুআমালাত, মুআশারাত যেগুলো আছে, ব্যবসা বাণিজ্য যেগুলো আছে, এগুলোকে ঠিক করতে হবে। কথা কন না কে? আমার লাইফটার গন্তব্য আমাকে ঠিক করতে হবে। এগুলো হলো ইসলামের সমষ্টিগত রূপরেখার নাম। এগুলো থেকে আমরা যোজন যোজন মাইল দূরে চলে গেছি। 5 নাম্বার, যে ব্যক্তি দীর্ঘ হায়াত পেল, ভালো কাজ করলো। 6 নাম্বার, যে ব্যক্তি উত্তমভাবে ঋণ আদায় করলো। 7 নাম্বার, যে তার স্ত্রীর কাছে ভালো। কার কাছে? মা বোনেরা এসেছেন দূর দূরান্ত থেকে। 8 নাম্বার, যে মানুষকে খাবার খাওয়ায়। কি খাবার? খাবার খাওয়াবেন মানুষকে। মানুষকে পারলে খাওয়াবেন, কমাবেন না। খাওয়াতে পারলে আপনি সফলকামী হবেন, কথা কন না। এটা মানুষ এখন বুঝেন, এটা বুঝবেন কবরে যাওয়ার পর। এখন বুঝবেন না, বুঝবেন একদিন। এর জন্য আমি বলবো ভাই, এতকাল আপনাকে হঠাৎ করে ইউটিউব থেকে কেন সমাধান নিতে হবে? ওই যে একজনের কাছে বলছি যে হুজুর মানুষের খাওয়ানো যাবে না, এই তারাবির নামাজ, এই 8 টাকা, কত ফেতনা আছে না সমাজের মধ্যে, কত ফেতনার শেষ না। পরে বলছেন দলিল দাও। অনেকক্ষণ মোবাইল টিপি করে কয় হুজুর এমবি নাই। কি নাই? তো সে এমবির লোকের সম্পর্ক কি? কয়েছে হুজুর আমার শায়েক যিনি দলিল দিছে, উনি তো ইউটিউবে দলিল দিছে, এখন আমার এমবি নেই, এমবি ছাড়া দেখুন কেমন। কথা কন না। দুনিয়ার মধ্যে যদি এমবির জন্য আটকিয়ে যান, কবরে গেলে যে কি মুঙ্গুরের তা আল্লাহই ভালো জানেন, কথা কন না কে। এজন্য আমরা যেগুলো পালন করি, আমি কোনো সমাজের প্রতি বাড়াবাড়ি করছি না। আমরা মনে করেন মিলাদ ক্যাম্প করি, এটা আমাদের সমাজে হয়। আশপাশে যেগুলো আমরা করি, আমরা তো অন্য ওয়াজ মাহফিলের মধ্যে যে আমরা কি বাড়াবাড়ি করি না, আমাদের পিউরিফাই একেবারে। আমরা কোনো বাড়াবাড়ির মধ্যে নাই। আমরা যেটা করতেছি আমাদের ভালো লাগতেছে, আমরা করব, কথা কন না। তবে আমরা কিলাকিলি চাই না, কথা কন না। আমি বলছি এগুলো হলো আপনার জন্য, আপনি ভালো মানুষের তালিকায় থাকতে পারবেন এই 8টা কাজ করতে বলে। সামাজিক অবক্ষয় আমাদের কিছু কাজ আছে। 1 নাম্বার, চারিত্রিক অবক্ষয়। আমাদের থেকে আজকে আদব ছুটে যাচ্ছে, কথা বলে। আজকে আদব নাই। তাও তো আমার ইয়ংদেরকে মোটামুটি যারা আছে, এই ছোট্ট কিছু বাচ্চা আমার এলাকার মধ্যে এখন আমার ভালো লাগে, ডাক দিলে যায়। মাহফিল হইলে শাহাদাতের ফোন দেয়, যাইতে আজকে। ওই দিন দেখলাম যাইতে 7 গাড়ি হয়ে গেছে। তো আমার কথা, আমি শাহাদাতরে বলছি, এরা তো এমনি ফ্রি ফায়ার আর পাবজির মধ্যে যুক্ত থাকে। এরা যদি ভালো কাজে যায়, যত টাকা সব আমি দিব, কথা বলেন না কেন। একটা দিনও যদি আমরা তাদেরকে ভালো কাজ করাতে পারি, এটা তো আমাদের জন্য ভালো। কোন কাজে যে আল্লাহ কাকে হেদায়েত দিবেন আপনি বলতে পারবেন? এজন্য আমাদের দায়িত্ব, আমরা আপনার মুরব্বী শ্রেণীর যারা আছি, আমরা আমাদের সন্তান কোথায় যাচ্ছে, কার বন্ধু বান্ধবের সাথে চলছে, এগুলোর তদারকি করবো, ইনশাল্লাহ বলবেন না। 2 নাম্বার, অতিমাত্রায় টাকা আর দুনিয়ার লোভী হব না,
কথা কন নাকে। 3 নাম্বার কর্মবিমুখতা, অলস জীবন যারা শেষ। এজন্য ছেলে সন্তানকে পারলে বিদেশ পাঠান, এওরকে কলসের মধ্যে রাখবেন না। 4 নাম্বার পরিবার পুনর্গঠনে আমাদেরকে কাজ করতে হবে। পরিবার পুনর্গঠনে আমরা সন্তান বড় হলে মক্তবে পাঠাবো ইনশাল্লাহ, কিন্ডারগার্টেন পড়ান, সমস্যা নাই। কিন্তু একে যদি বেসিক জ্ঞান না দেন তাহলে আপনার জন্য খবর আছে, ও আপনার মৃত্যুর পর একদিনও কবরের সামনে যাবে না। কথা বলেন না কেন? 5 নাম্বার আমার যুব সমাজ, যুবক ভাইরা, আমাদের মাহফিলটা যুবক, আমরা যুবকদেরকে নিয়ে অনেক স্বপ্ন দেখি। কথা কন না কেন? এতদিন ভাবতাম করোনার পর যুবক বুঝি শেষ। কেন? করোনার পর এই যে ফ্রি ফায়ার, পাবজি, কারো হাতে ইয়াবা বাবা গাঞ্জা, 5 আগস্টের পর দেখলাম এগুলা জাতে মাতালে এলো, তালা ঠিক সরকারি একটা পালাই দিছে। কথা বলেন না, সরকারি একটা পালাই দিছে। তাহলে এগুলো দিয়ে সম্ভব। কথা বলেন না কেন? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আমার কবি কাজী নজরুল বললেন, ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জহর, হেলাও খেলায় কেটেছে আসর, মাগরিবের আজ শুনিয়া যান, জামাতে শামিল হাওরে এসাতে এখনো জমাতে আছে স্থান। কথা বলেন না কেন? আমি বলবো আমার সমাজটাকে আমরা সুন্দর করতে চাই না? কথা বলেন চাই না? ইয়াবা বাবা নেশা যেগুলো আছে ছেড়ে দেন, যারা করেন ছেড়ে দেন। আমার সমাজকে ধ্বংস করবেন না প্লিজ। আপনি যে আজকে যাকে দিয়ে ধ্বংস করার চেষ্টা করতেছেন, কয়দিন পরে দেখবেন আপনার ছেলে খাওয়া শুরু করবে। কথা বলেন না কেন? এজন্য আমি প্রত্যেকের উদ্দেশ্যে উদাত্ত আহ্বান করব, এগুলো থেকে দূরে থাকবেন। এরপর ন্যায় বিচার, আমাদের সমাজে অভাব, ন্যায় বিচারের প্রতিষ্ঠা করতে হবে। 7 নাম্বার সোশ্যাল মিডিয়ার অভাবের কারণে আজকে আমাদের গুজবে, হুজুগে আর আবেগে আমরা শেষ। কথা কন নাকে? আমাদের মধ্যে গুজব বেশি, হুজুগ বেশি, আর আমরা আবেগী বেশি। কন্যাকে মাথায় ছিলে কান লয়ে গেছে, ওই গেছে তো গেছেই। কথা বলেন, এগুলো মুসলিমদের গুণাবলী না। এরপর হলো আপনার শেষ সমাধান, এক জায়গার মধ্যে প্রতিদিন এই কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাল্লাহ বলবেন না? সবাই বলেন। আমার মা বোনেরা, পর্দানিসীন মা বোনেরা যারা দূর দূরান্ত থেকে এসেছেন, আমি মা বোনদেরকে বলবো পর্দার ভিতরে থাকবেন মা বোনেরা, নামাজ পড়বেন কন্টিনিউ, কোরআন তেলাওয়াতটা বাধ্যবাধক করে নেবেন, কোরআন পড়বেন নিয়মিত, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, তাহলে সফলতা দিবেন একজন, তিনি কে? রব্বুল আলামিন এইবার এই কথাই আমাদেরকে বললেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا إلى آخر السورة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আমরা একবার খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আয় আল্লাহ তাআলা, আপনি আমাদের জীবনের সগীরা কবীরা, জানা অজানা, দেখা অদেখা, শিরকি কুফরি বেদাতি সব গুনাহ থেকে আপনি আমাদেরকে মাফ করে দেন। হুজুর আপনারা কেউ মোনাজাত করেন? আচ্ছা, এজাজত দিলে করবো আর কি। اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন উত্তর খৈকারা প্রবাসী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে 3 দিন ব্যাপী 10ম তাফসীরুল কোরআন মাহফিলের মালিক আজকের দ্বিতীয় দিবসের সমাপনী অধিবেশনে আমি আপনার সবচেয়ে অযোগ্য বান্দাটা, নালায়েক বান্দাটা, আল্লাহ জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে সঙ্গে নিলাম, আল্লাহ গো মুরব্বী বাবাজিদেরকে নিলাম, যুবক ভাইদেরকে নিলাম, পর্দার অন্তরালের সম্মানিতা মা বোনদেরকে নিলাম। আল্লাহ জানি না কার 2টি আপনার হাত কবুল হয়েছে। আল্লাহ গো যার 2টি হাত আপনার দরবারে কবুল হয়েছে, ওই হাতের উসিলায় আপনি আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন মালিক। কে জানি রে বাড়ির মধ্যে গিয়ে মা বলে রে ডাক দিতে পারে না, কে জানি রে বাড়ির মধ্যে বাবা বলে ডাক দিতে পারে না। আমরা আল্লাহর শিখানো দোয়াটা একবার পড়ে নেই, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ
যতগুলো মানুষ আমরা হাত তুললাম, যাদের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি, আল্লাহ এই বক্তারপুরের জমিনের মধ্যে, উত্তর খৈকার জমিনে যত মানুষ কবরবাসী, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি যদি মাফ করে দেন, কে আছে বাধা দিবে? আল্লাহ আল্লাহ আপনি যদি আমাদেরকে ফিরাই দেন, আমরা কোথায় যাব? যাওয়ার রাস্তা নেই। আল্লাহ আল্লাহ আপনি আমাদের রব, আপনি ফিরাই দিলে আমরা কোথায় যাব? যাওয়ার তো কোনো রাস্তা নেই। আল্লাহ আল্লাহ এই অদমগুলা আপনার দরবারে গভীর রজনীতে হাত তুলেছে। আল্লাহ জীবনে একটা হাতও যদি কবুল না হয়, আজকের হাতটা আপনি ফিরাইয়া দিয়েন না। আল্লাহ আল্লাহ অনেকগুলো মানুষের আমি দেখেছি চোখের পানি পড়েছে। আল্লাহ আপনি বান্দার চোখের পানিকে পছন্দ করেন। আল্লাহ এই চোখের পানির উসিলা আমার এলাকার, উত্তর কৈকারের মাহফিল এলাকার যতগুলো মানুষ কবরবাসী, আল্লাহ এদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদের পূর্বপুরুষেরা কবরে চলে গেছে, কিচ্ছু আড়াতে পারি না। ওই যে 3.5 হাত কবরে রেখে আসলাম, আর তো খোঁজ খবর নিতে পারলাম না। কি দিব আল্লাহ, কি দিব? আল্লাহ এই মাহফিলটা কারো কারোর জন্য যাতে নাজাতের জরিয়া হয়ে যায়। আল্লাহ আল্লাহ বিশেষ করে এই মাহফিলের জন্য যারা দিল, প্রবাসী ভাইরা দিল, আল্লাহ প্রবাসী ভাইদের প্রবাস জীবনে আপনি সুখ শান্তি বরকত দান করে দেন। এলাকার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে, আল্লাহ এই যুবক ভাইগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ মুরব্বী বাবাজির, আল্লাহ কারো কথা বলবো, কারো কথা বলবো না, এক কথা সকলের তো আল্লাহ আপনি দেখলেন আন্তরিকতা আছে। আল্লাহ বাড়িতে গিয়ে গিয়ে খেটে খেটে চিঠিগুলো দেয়, আল্লাহ টাকা কালেকশন করে। আল্লাহ সকলের কথা আল্লাহ না বললেই নয়। আল্লাহ এই মানুষগুলো যা বাড়ির মধ্যে যায়, খাটাখাটি করে, এদেরকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার পর্দানিশীর মা বোনেরা দেয়, 1 টাকা থেকে শুরু করে হলো আল্লাহ দেয়। আমি দেখেছি 4টা সমাজের মানুষ, বক্তারপুরের মার্কেটের দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে, আল্লাহ এখানে টাকা দেয়। আল্লাহ আল্লাহ এগুলো কারো খুশির জন্য না, আপনার খুশির জন্য। আল্লাহ আল্লাহ যারা দেয়, যে যেভাবে দেয়, প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ ফরিয়াদ একটা আপনার কাছে, আল্লাহ এলাকার মধ্যে যারা প্রবাসে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দিয়েছে, আল্লাহ বিষয়টাকে আপনি সহজ করে দেন। আল্লাহ এলাকার অসংখ্য স্টুডেন্টরা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, আল্লাহ এদের মেধার মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ আমার সঙ্গে হাত তুলেছে অনেক অসুস্থ, শেফা দান করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের সঙ্গে হাত তুলেছে অনেকে বাড়ির বিছানার মধ্যে শুধু কান্না করতেছে, হায়রে যেতে পারতেছি না, হারে পাও ঠিক নাই, প্যারালাইজড হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, যেতে পারতেছেন। আল্লাহ যত মানুষ আল্লাহ বাড়ির বিছানার মধ্যে, আমার আব্বা সহ, আল্লাহ আল্লাহ যদি হায়াত থাকে হায়াতের মধ্যে বরকত দিয়েন। আল্লাহ হায়াত না থাকলে যখন ডাক দিবেন ইমান দিয়ে আল্লাহ ডাক দিয়েন। আল্লাহ আমার এই এলাকার মধ্যে যত মানুষ অসুস্থ তাদেরকে শেফা দান করে দেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ যারা যেইভাবে কেউ মন দিয়ে, কেউ অংশগ্রহণ করে মাহফিলকে সাহায্য সহযোগিতা করতেছে, প্রত্যেকের ধন আর মনগুলোকে কবুল করে নেন। আল্লাহ পর্দানিশীন আমার মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ বাইরে আমার বন্ধুরা, আমার গভীর রজনী দোয়া কবুলের সময় শেষ মিনিট, আপনার যা কিছু চাওয়ার চেয়ে নেন, যদি চাওয়ার মতো চাইতে পারেন আল্লাহ হাত ফিরিয়ে দিবেন না। আল্লাহ বিশেষ করে আমার কাছে অনেকেই খাসভাবে দোয়া চেয়েছেন। আল্লাহ আমি সকলের নাম নিলাম না, আপনি অন্তর্যামী। আল্লাহ আমি খাস করে দোয়া করছি, আল্লাহ যারা অসুস্থ, যে যার মনের তামান্না নিয়ে আল্লাহ টাকা দিয়ে দোয়া চেয়েছেন, আপনি প্রত্যেককে কবুল করবেন। আল্লাহ এক ভাই ওনার সন্তান হসপিটালে ভর্তি, আইসিইউতে, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনার সন্তানের হায়াত দারাজ করেন। আল্লাহ আমার এক খালু ইন্তেকাল করেছেন, আমার এখানে ফুফা 2 জন ইন্তেকাল করেছেন, আরও যারা যারা দোয়া চেয়েছেন, আল্লাহ এলাকাবাসীরা যারা দোয়া চেয়েছেন, ভাই বেড়াদের জন্য প্রত্যেককে আল্লাহ যে যার মনের তামান্না নিয়ে দোয়া চেয়েছেন, প্রত্যেকের তামান্না পূর্ণ করেন। আল্লাহ আল্লাহ গো জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির না বানায় কবরে ডাক দিয়েন না। আল্লাহ মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রয়, আমি অসহায় তাই এত দূরে রয়, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহ বক্তারপুর বাজার থেকে অনেক দোকানদার বাইরে এসেছে, ব্যবসায়ী বাইরে এসেছে, এদের দোকানের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ সিলেট থেকে আমাদের ইকরাম ভাই এসেছেন, আরও দূর দূরান্ত থেকে যারা এসেছেন প্রত্যেককে আপনি কবুল করেন। আল্লাহ
আল্লাহ আমার মা বোনদেরকে রাবেয়া বস্ত্রীর মতো আল্লাহওয়ালা হিসাবে কবুল করে নেন আল্লাহ। মা বোনদেরকে দিনদারি হিসাবে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ যেদিন আপনি আমাদের জন্য মালাকুল মউত পাঠাইবেন ও মালিক, সেদিন আপনি আমাদের প্রত্যেকের জবানে জারি করে দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।